তো এখন ভক্তি গ্রহণের যোগ্যতা আমরা জানি না দুইটা। ভক্তি গ্রহণের যোগ্যতা, বৈধি সাধনা ভক্তি গ্রহণের অনুশীলনের ও প্রগতি সাধনের যোগ্যতাগুলো ব্যাখ্যা করুন। তো গ্রহণের মানে ভক্তি শুরু করার যোগ্যতা কি কি যেন? রুচি আর কৃপা। শুদ্ধ ভক্তের কৃপা আর রুচি। ঠিক আছে, নিচে লিখে রাখেন, গ্রহণের নিচে এর জন্য দিয়ে লিখে রাখেন। তারপরে হচ্ছে অনুশীলন, মানে শুদ্ধ ভক্তি অনুশীলনের এটা রুচি আর কৃপা। আর শুদ্ধ ভক্তি অনুশীলনের যোগ্যতা কি কি? দেহাত্ম বুদ্ধি থেকে মুক্তি, জড় বাসনা থেকে মুক্তি। শুদ্ধ ভক্তি অনুশীলনের যোগ্যতা আপনি ফসল নিছেন না, ওর নিচে অ্যারো দিয়ে দিয়ে লিখে রাখেন, গ্রহণের নিচে অ্যারো দিয়ে লেখেন রুচি আর কৃপা। আর অনুশীলনের নিচে লেখেন দেহাত্ম বুদ্ধি থেকে মুক্তি আর জড় বাসনা থেকে মুক্তি। দেহাত্ম বুদ্ধি ও জড় বাসনা থেকে মুক্তি। আর প্রগতি সাধনের যোগ্যতা, প্রগতি সাধনের নিচে অ্যারো দিয়ে লেখেন কি? প্রগতি সাধনের যোগ্যতা কি? কি মনে আছে? অ্যাডভান্স, অ্যাডভান্স হওয়ার যোগ্যতা। ব- বৈদিক ভক্তিতে অ্যাডভান্স হওয়ার যোগ্যতা শ্রদ্ধা এবং জ্ঞান। হ্যাঁ। এখন এখন আপনাকে, আপনি এখন ব্যক্তিগত প্রয়োগ, এটা ব্যক্তিগত প্রয়োগ লিখছেন। হ্যাঁ, এই নীতিগুলো, হ্যাঁ, বৈদিক ভক্তি অনুশীলনের বা গ্রহণের অনুশীলনের প্রগতি সাধনের যে নীতিগুলো, এক কথায় কি যোগ্যতা, নীতিগুলো কিভাবে আপনার জীবনে প্রয়োগ করবেন। ঠিক আছে, এই যে নীতিগুলো, কি কি নীতি? শুরু করার নীতি কি? শুরু করার, হ্যাঁ, তো এইগুলোর নীতি শুধু বুঝেন। এখানে আপনি লিখছেন কি? শুরু করার যোগ্যতা হচ্ছে কি? রুচি, কৃপা। আর এরপরে হচ্ছে মুক্তি, জড়বাসনা থেকে মুক্তি। এরপর হচ্ছে শ্রদ্ধা জ্ঞান। এগুলো নীতি। ঠিক আছে, আমাকে তো শুনে নাকি নীতি কোনগুলো? হুম, ওগুলো নীতি। ভক্তি গ্রহণের অনুশীলনের প্রগতি সাধনের নীতি, নীতি। হুম, ঠিক আছে, এগুলো হচ্ছে নীতি। এখন এই নীতিগুলো আপনার জীবনে কি প্রয়োগ করবেন? লেখেন, এই নীতিগুলো কিভাবে আপনার জীবনে প্রয়োগ করবেন, কিভাবে আপনার জীবনে প্রয়োগ করবেন। হ্যাঁ, আমি যা নীতিগুলো দেখাই দিচ্ছি আর কি আপনাদেরকে। যেমন, রুচি, যদি আমরা ভক্তিতে রুচি লাভ করতে চাই, রুচি 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 আমরা তো, আপনার থেকে এরকম মনে মনে হচ্ছে নাকি আমাদের ভক্তি শুরু করতে চাই রুচি দরকার নেই? ওরকম মনে হচ্ছে? এটা আমাদেরও লাগবে, আমাদের এখনো রুচি আসেনি। ঠিক আছে, ভক্তির প্রথমে যে আকর্ষণ ছিল এখন আকর্ষণ কমে গেছে নাকি? ভক্তির প্রথম প্রথম যে আকর্ষণ রুচি ছিল, এখন এটা আছে, কমে গেছে। ওই তো আমাদের একটা হলাতে মহারাজ আছে, বলছে জাগতিক লোকদের
ওরা যেমন যে যে মদ খায়, ও রুচি কমে না, ভাতে থাকে। আমাদের রুচি দিন দিন কমে যাচ্ছে। ভক্তিতে আমাদের রুচি কমে যাচ্ছে, কিন্তু জাগতিক ক্ষেত্রে ওদের রুচি বাড়তে থাকে। ওদের বিষয়গুলো আর কি, যে মদ খায় ওর মদ খাওয়ার রুচি বাড়তেই থাকে, বরং প্রথম দিকে ওদের রুচি কম থাকে, ধীরে ধীরে বাড়তে থাকে। আর আমাদের কমতে কমতে আছে। দেখেন অ্যাপ্লিকেশন কি হবে, যে আপনি রুচি বাড়াতে চাচ্ছেন, রুচি কিভাবে বাড়াবেন। হ্যাঁ, এই অ্যাপ্লিকেশন মানে আপনি রুচি বাড়ানোর কিভাবে, প্রথমে লিখতে হবে কিভাবে রুচি বাড়বে, ঠিক আছে। এরপর লিখতে হবে কি, ও রুচি বাড়ানোর জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন, কিভাবে রুচি বাড়বে, এবং আপনি কি পদক্ষেপ নিচ্ছেন। এভাবে পার্সোনাল অ্যাপ্লিকেশন লিখতে হবে। আমি জাস্ট প্রথমে একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে, আচ্ছা, ধরেন আমার কৃষ্ণ কথায় রুচি নেই, গ্রন্থ করতে ইচ্ছে করে না, হ্যাঁ, শ্রবণ কীর্তন তেমন বেশি ভালো লাগে না, রুচি নেই। তো রুচি বাড়াতে হলে কি করতে হবে। হ্যাঁ, আমি আর ভাগবত শ্লোক দেখাইছিলাম, কত নম্বর, ওই দ্বিতীয় প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের একটা শ্লোক, কত নম্বর শ্লোক মনে আছে শ্লোকটা। প্রথম স্কন্ধে একটা শ্লোক দেখাইছিলাম কিভাবে কৃষ্ণ কথায় রুচি আসবে। শুশ্রূষ্য দান, শ্লোকটা কি, यत् महत् বিপ্রা, না বাসুদেব কথায় রুচি। হ্যাঁ, এই ভুলে গেলাম শ্লোকটা, আমি ক্লাস দিতে বসলে শ্লোক আর মনে করো না। হম হম, ওটার ওটার আগে, ওই শ্লোকটার আগে, শুশ্রূষ্য দান বাসুদেব কথায় রুচি পুণ্যতি, হ্যাঁ, সৎ মহৎ সেবয়া বিপ্রা পুণ্যতীর্থানি, এইটা তো নেই, নেই নেই, ওই শ্লোকটা না, ওটা আগের শ্লোক। তো এখানে মূল অর্থটা হচ্ছে যে, যদি আমরা মানে একদম যদি শুদ্ধ ভক্তের সেবা করি, যারা সম্পূর্ণ পাপ থেকে মুক্ত, নিন্দা শূন্য, উত্তম ভক্তের কাছ থেকে বা শুদ্ধ ভক্তের কাছ থেকে যদি শুদ্ধ ভক্তের সেবা করি, তাহলে বাসুদেব হরি কথা কি আসবে আমাদের, বাসুদেব কথা রুচি, এই শব্দটা যেখানে আছে, বাসুদেব কথা রুচি। হ্যাঁ, মহৎ সেবায়া বিপ্রা, দ্বিতীয় অধ্যায়, এটা 14-15 নম্বর শ্লোক হবে হয়তো। হম, মহাত্মার সেবা করতে হবে, তখন রুচি আসবে। এইভাবে কিভাবে রুচি আসবে, এখন আপনি পয়েন্টটা দাঁড় করালেন, ঠিক আছে। এখন আপনি কি পদক্ষেপ নিচ্ছেন, এখন কি পদক্ষেপ নেবেন। এখন পার্সোনাল অ্যাপ্লিকেশন, বলুন, এখন আপনি কিভাবে প্রয়োগ করবেন আপনার জীবন। ও তো বছরে একবার, ডেলি কথা বলুন, ডেলি নিত্যম ভাগবতম সবাই। হ্যাঁ, 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 এটা তো আপনাদের ক্ষেত্রে। আর যারা নতুন ভক্ত যাদেরকে প্রচার করতেছেন তাদের ক্ষেত্রে কি হবে, ওদেরকে শুধু স্বীকৃতি দিতে হবে। কিভাবে স্বীকৃতি দেবেন, প্রসাদ, ভগবানের সেবা, গ্রন্থ অধ্যয়ন, ঠিক আছে। হ্যাঁ, কোনো মহারাজ আসলে মহারাজের দর্শনের সুযোগ দেয়, মহারাজের দর্শন করে ওদের নিয়ে আসতে হবে। এভাবে ওরা কৃপাও পাবে, রুচিও হবে, ঠিক আছে। আপনার নিজের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লিকেশন, প্রথমটা মানে ভক্তি গ্রহণের, হ্যাঁ, যোগ্যতা, এটা আপনার ক্ষেত্রে আর অন্যদের ক্ষেত্রে যাদেরকে প্রচার করতেছেন। আর প্রগতি সাধনের যোগ্যতা, এটা সবার জন্য প্রযোজ্য আসলে, মেইনলি আপনার নিজের জন্য। প্রগতি সাধনের যোগ্যতা, শ্রদ্ধা এবং জ্ঞান। এখন লিখতে হবে শ্রদ্ধা কিভাবে বাড়বে, এখন শ্রদ্ধা বাড়ার জন্য আপনার কি পদক্ষেপ,
এইভাবে লিখতে হবে এটা আনসারটা। ঠিক আছে, যত বড় লিখতে পারেন, দরকার হলে পুরো খাতা শেষ করে ফেলুন, ডায়েরি পুরো শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু হোমওয়ার্ক দিচ্ছি কিন্তু, আমি এখানে শিখাচ্ছি না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মনে করি না যে আমি এখানে সব আনসার বলে দেবো। আমি যা শিখাচ্ছি যে শ্রদ্ধা বাড়ানোর জন্য কি পদক্ষেপ, জ্ঞান লাভ করার জন্য কি পদক্ষেপ। ঠিক আছে, সেই তো বহুত আগে পাঠ শিখে ফেলছে। ওই আমার আমার ইউটিউবে বক্তব্য হিন্দু ক্লাস আছে, একদম দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করে তৃতীয় অধ্যায়, এখানে প্রভুপাদের লেখা শুনেছি না, দেখবেন আপনি। প্রভুপাদ বলছে সাধু সঙ্গ করলে, যদি আমরা শুদ্ধ ভক্তের সঙ্গে হরিকথা শ্রবণ করি, শ্রদ্ধা লাভ হবে। ঠিক আছে, হ্যাঁ, সেবা করলে শুদ্ধ ভক্তি সেবা। হ্যাঁ, আর সাধু সঙ্গ করলে শ্রদ্ধা আসবে, শাস্ত্র অধ্যয়ন আর গুরুদেবের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণের মাধ্যমে জ্ঞান লাভ হবে। ঠিক আছে, এখন এগুলো অ্যাপ্লাই কিভাবে করবেন সেটা আপনার, ডেইলি কিন্তু, এমন নয় যে সেমিনারে যাবো। সন্ন্যাসী আসলে ওনাদের সঙ্গ করতেই হবে। ঠিক আছে, সন্ন্যাসী আসলে অবশ্যই করতে হবে ওটা। এবং কিছু সেবাও করতে হবে ওনাদের, প্রসাদ নিয়ে যাবেন, ওনাদের দান করবেন সন্ন্যাসীদেরকে। ঠিক আছে, সন্ন্যাসী দান করবেন, করছেন কোনোদিন? সন্ন্যাসী আসছে দান করছেন? করা উচিত, ওটাই তো সেবা। ওভাবে না, ভক্তিতে রুচি বাড়বে, বুঝে গেল? ওভাবে ভক্তিতে রুচি বাড়বে। আমি একটা উদাহরণ দিয়ে দেখাইছি আর কি, হ্যাঁ। হ্যাঁ, ওটাই আর কি, একই। আমি জাস্ট বুঝার জন্য এখানে তো শুধু বলে দিয়েছি যে কি, দেখেন, এখানে বলছে ব্যক্তিগত প্রয়োগ। ঠিক আছে, কিন্তু প্রশ্নটা কি, বৈদিক সাধনা ভক্তি গ্রহণের, অনুশীলনের ও প্রগতি সাধনের যোগ্যতাগুলি ব্যাখ্যা করুন। ঠিক আছে, তা আবার বুঝবেন না বলে আমি ভেঙে দিয়েছি এটা। প্রথমে কিছু নীতি বের করবেন, ভক্তি গ্রহণের নীতি কি, শুরু করেন নীতি, অনুশীলনের নীতি, প্রগতি সাধনের নীতি দেখালাম। এবার এগুলো কিভাবে প্রয়োগ করুন দেখাবেন যে আপনি এবার। হ্যাঁ, এগুলো দেখাবেন। হম হম, এর মাথা জ্বালা ফালা করে ফেলবে ওটা। কোর্স, ভক্তিশাস্ত্রী কোর্স আপনাকে বাধ্য করবে শাস্ত্র বুঝার জন্য। আর কোর্স যখন কমপ্লিট করে আসবেন, আপনি যখন আপনি যখন কোর্স কমপ্লিট করবেন, তারপর দেখবেন আপনার মধ্যে একটা শক্তি চলে আসছে, মনে হবে যেন পুরো দুনিয়া উদ্ধার করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? কোর্স শেষে এসে, কোর্স চলাকালীন সময় একটু বেজার লাগবে, ভীষণ চাপ ভীষণ চাপ। কোর্স যখন শেষ হবে, মানে মনে হয় যেন পুরো দুনিয়া উদ্ধার করে ফেলতে পারবো, এরকম মনে হবে। ঠিক আছে, কিছু কিছু দীক্ষা, কিছু কিছু ভক্ত এরকম অভিজ্ঞতা আছে। দীক্ষা যেদিন নিয়েছে, জমমালা হাতে নিয়েছে, ওখান থেকে দীক্ষার স্থান থেকে ফিরে আসছে, এবার ও মনে করতেছে পুরো পৃথিবী উদ্ধার করে ফেললো, এরকম ভাবছে। কারণ পাওয়ার কাজ করতেছে ওই সময়, দীক্ষা দীক্ষা হ্যাঁ, দীক্ষা মালা যখন নিয়েছে হাতে, এ, হ্যাঁ মনে কিন্তু ওটা, ওটা ওটা গুরু কিভাবে করছে এটা, ওটা ধরে রাখা কঠিন হয়ে গেছে। এটা আমরা কেউ ধরে রাখতে পারছি না। ধরে রাখতে হলে নিয়মিত শ্রবণ কীর্তন জোরসে চালাতে হবে, তাহলে ওটা থাকবে। এখন এটা, এখন এটা ঘুমিয়ে গেছে। এখন শ্রবণ কীর্তন করে এটা জাগাতে হবে, ওটা আছে, শ্রবণ কীর্তন করে জাগাতে হবে এটা। ওটা 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 নিয়ম হচ্ছে, এই যে দীক্ষার সময় যে আপনি অভিজ্ঞতা লাভ করেছেন, এটা সারা জীবন মনে রাখতে হবে, তখন আপনার উৎসাহ আসবে। আহ, গুরু কিভাবে এরকম শক্তিশালী, তখন অনুপ্রেরণা আসবে, এগুলো স্মরণ করতে হবে। স্মরণ করলে চলে আসবে আবার শক্তি, হনুমানের মতো। হনুমান ঋষিদের অভিশাপে সব ভুলে গিয়েছিল, সব বিদ্যা, অস্ত্র বিদ্যা থেকে শুরু করে সব ভুলে গিয়েছিল। ঠিক আছে, হনুমান উঠতে পারতো, ঠিক আছে, অনেক কিছু করতে হবে না, অনেক যোগসিদ্ধি সব ভুলে গেছে। পরে যখন স্মরণ করানো হয়েছে, তখন হনুমানের আবার ফিরে আসছে শক্তি।
আমরাও ভক্তি জীবনের প্রথম দিকে বা দীক্ষা নেওয়ার সময় যে এক্সপিরিয়েন্স হয়েছে, এটা স্মরণ করবেন প্রতিদিন। দেখবেন ভক্তি অনুসরণ করার জন্য শক্তি চলে আসবে। ঠিক আছে। আর সুদীপ্তা মাতাজি চুপচাপ হয়ে গেছেন। আনমিউট করতে পারেন না? আচ্ছা। হ্যাঁ, জ্ঞান গুরুদেবের মুখ থেকে শ্রবণ, শাস্ত্র অধ্যয়ন। ঠিক আছে। এখন শ্রবণের, এখানে আরেকটা জিনিস ঢুকাতে হবে, এখানে শ্রবণের পূর্ণতা কিভাবে আসবে? শ্রবণের পূর্ণ, শ্রবণ কখন কমপ্লিট হবে জানেন? শুধু শুনলে শ্রবণ কমপ্লিট হয় না। তারপর ধ্যান করা তো মনন। ঠিক আছে। প্রচার আর নিজের জীবনে প্রয়োগ, নিজের ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে, তখন শ্রবণ পূর্ণ হবে। নাহলে শ্রবণ পুরোপুরি কমপ্লিট হবে না। ঠিক আছে। তো এটাও জিনিস এখানে ঢুকাতে হবে অ্যাপ্লিকেশনে। ঠিক আছে। বিশ্লেষণ, এটাকে প্রবাদ বলছে বিশ্লেষণ। যা শুনেছেন সেটা কাউকে বলতে হবে, তখন এটা হৃদয়ঙ্গম হবে। ঠিক আছে। তো শুনলে অর্জন হবে 40%, আর যদি কাউকে বলেন 100% অর্জন হবে বললে। ঠিক আছে। আর নিজের জন্য অ্যাপ্লাই করলে উপলব্ধি হয়ে যাবে। হুম। বললে 100% অর্জন হয়ে যাবে, বাকি 60% অর্জন হয়ে যাবে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितमेन तस्मै श्रीगुरुवे नमः। नमः ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरये। আমরা গত ক্লাসে না তৃতীয় অধ্যায় শেষ করেছিলাম। আচ্ছা। এখানে 38 পৃষ্ঠায়, এখানে প্রভুপাদ 38 পৃষ্ঠা কত প্যারা এটা? প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা। দ্বিতীয় প্যারাতে 4 প্রকার কনিষ্ঠ ভক্তের মধ্যে জ্ঞানী হচ্ছে ভগবান অত্যন্ত প্রিয়। কেন প্রিয়? ওর লোক লাভের আশায় উনি কৃষ্ণের প্রতি আসক্ত নয়, অথবা কষ্ট নিবারণ ধন প্রাপ্তির আশায় নয়। ওনার আসক্তি কি কারণে?
প্রেম, কৃষ্ণের সাথে প্রেম করতে ওনার ইচ্ছা। ঠিক আছে? কেন ওনার কৃষ্ণের সাথে প্রেম করার ইচ্ছে? হুম? কি করে ওনার কৃষ্ণের প্রতি আসক্তি হলো? কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। জ্ঞান চর্চা ও শাস্ত্র অধ্যয়নের ফলে তারা বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তারপর আবার কি প্রমাণ? ভগবত প্রমাণ দিচ্ছে ভগবত গীতা থেকে, ওই যে শ্লোকটা, জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি। বাসুদেব সর্বমিতি মানে কৃষ্ণই সর্বকারণের কারণ। যখন বুঝতে পারে, শরণাগত হয় সব মহাত্মা সুতুল্য। আচ্ছা, কি করে উনি বুঝতে পারছেন কৃষ্ণ যে ভগবান, সর্বকারণে পরম কারণ? এটা কি করে উপলব্ধি করছে? যথার্থ জ্ঞান লাভ করে। যথার্থ জ্ঞান কিভাবে লাভ করছে? জ্ঞান চর্চা শাস্ত্র অধ্যয়ন। এই জন্য এই কথাটা বলা পরে এই জন্য প্রবোধ এই গীতা শ্লোকটা প্রমাণ দিয়েছে। এবং কাল, এর আগে এরপর আমরা ভাগবত ক্লাসে একটা শ্লোক আলোচনা করছিলাম, ওখানেও প্রভুপাদ বলছে যে কিভাবে ইনি যথার্থ জ্ঞান লাভ করেন। শাস্ত্র আর জ্ঞান অনুশীলনের ফলে। কি ওনার তো, ওনার জ্ঞানটা কি, কি বিষয়ে জ্ঞান লাভ করেছেন উনি? হুম, আমি ভগবান শ্রীকৃষ্ণ অংশ, এবং কৃষ্ণ আমার প্রভু, আমি তার সেবক। আর আমি আত্মা হিসেবে আমার কর্তব্য হচ্ছে কি? ভগবানের সেবা করা। এটা আমার জীবনের লক্ষ্য। এটা উনি এই শাস্ত্র অধ্যয়ন করে উনি বুঝতে পেরেছেন, হৃদয়ঙ্গম করেছেন। সেজন্য আহ, বিশেষ করে এই যে আমি এই দেহ নয়, আমি আত্মা, প্রথমে এটা উপলব্ধি করতে হবে, তারপর ভগবানকে বোঝা যাবে। ওই জন্য প্রয়োজন সাংখ্যযোগ অধ্যয়ন। সাংখ্যযোগ মানে যেখানে 26 তত্ত্ব আলোচনা করা হয়। সাংখ্যযোগে আমরা গত ভাগবত ক্লাস এটা আলোচনা হয়েছিল। আপনার মনে হয় ভাগবত ক্লাসে অ্যাটেন্ড করলে ভালো হয়, আর একটা এগিয়ে যাবেন তাহলে, ক্লাস আর একটু বেশি করতে পারলে। ঠিক আছে? কারণ এখন আমাদের যে অধ্যায়টা চলতেছে এখন ভাগবতে তৃতীয় স্কন্ধ থেকে, এটা সাংখ্যযোগ, কপিল দেবের শিক্ষা। ওটা খুব জরুরি, কারণ ওখানে সাংখ্যযোগে এখানে 26 তত্ত্ব আলোচনা করা হচ্ছে। 26 তত্ত্ব, 26 তত্ত্ব কি কি জানেন? ওটা 10টা: পঞ্চমহাভূত, পঞ্চতন্মাত্র, তারপরে পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। কয়টা? 20টা। 20টা গেল। মন, বুদ্ধি, অহংকার আর চেতনা অহংকার, 8টা, 24। কলুষিত চেতনা, আত্মা 25, ভগবান 26। আপনি 26। টোটাল 26 তত্ত্ব। এই 26 তত্ত্ব তখন কেউ উপলব্ধি করবে, তখন ও বুঝতে পারবে যে ও দেহ নয়, ও আত্মা। শুধু তাই নয়, ওখানে ভগবান কপিলদেব বলছে সত্যগুণ, রজগুণ, তমগুণের প্রভাব নষ্ট হয়ে যাবে। আর হৃদগ্রন্থি ছেদনম। সাধন হবে। হৃদয় গ্রন্থি মানে হচ্ছে আমাদের বিভিন্ন কিছুর প্রতি আমাদের আসক্তি আছে, ওই আসক্তিটা ছিন্ন হবে। তখন তখন আমরা শুদ্ধ ভক্তি স্তরে গিয়ে ভক্তি অনুশীলন করতে পারবো, শুদ্ধ ভক্তি অনুশীলন করতে পারবো। এই জন্য জ্ঞানী হতে হবে, জ্ঞানী। কোন জ্ঞানী? আমি দেহ নয়, আত্মা। আমার আমি ভগবান শ্রীকৃষ্ণের দাস, সেবক। যে বেস্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। এটা উপলব্ধি করতে হবে। যারা ভক্ত জ্ঞানী ওরা না জ্ঞান চর্চা করতে করতে যথার্থ জ্ঞান গ্রহণ করতে পারে না, কিন্তু যারা এমনিতে নির্ভর করে ওরা তো জ্ঞান চর্চা করার পরেও বুঝতে পারে না। ওরা তো বুঝতে পারে ও আত্মা, কিন্তু ভগবানকে ওদের মানতেছে কাছে তো না। যথার্থ জ্ঞান আছে ভগবানের সাথে। না, 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 ওরাও বুঝতে পারে। ওরা বুঝতে পারে কি, ওরা পুরো ব্রহ্মবুদ্ধ স্তরে চলে যায়। ব্রহ্মবুদ্ধ স্তর মানে কি? ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত, দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত। কিন্তু ওরা তো ভগবানের সাথে যুক্ত হয়।
তো সেই জন্য তোরা নির্বিষবাদী। ওটা আলাদা স্তর, আমরা বক্ত স্তরে আলাদা কথা আলোচনা করি, ওটার দরকার নেই। ও ভক্তদেরকেও, ভক্তরও ভক্তি করতে করতে, জ্ঞান অনুশীলন করতে করতে, আমাদের জ্ঞান অনুশীলন এটা ভক্তি অনুশীলন এটা, আমাদের যে জ্ঞান অনুশীলন এটা ভক্তি অনুশীলন। তো ভক্ত জ্ঞান অনুশীলন ভক্তি অনুশীলন করতে করতে ব্রহ্মস্তর চলে যায়, নিবেশবাদীও ব্রহ্মস্তরে চলে যায়। কিন্তু ব্রহ্মস্তরে কি ওরা, ওরা সেবা করে না, ব্রহ্মে লীন হয়ে যায়, এটা হচ্ছে ওদের সমস্যা। কিন্তু ভক্ত ব্রহ্মস্তরে গিয়ে এবার প্রকৃতভাবে রিয়েল সেবা শুরু করো, প্রকৃতপক্ষে তখন রিয়েল সেবা শুরু হয়। মদ্ভক্তি লবতে পরাম, সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লবতে পরাম, তখন সে ভক্তি শুরু করে। মূলত শুদ্ধ ভক্তি শুরু হয় ও ব্রহ্মস্তরে গিয়ে। ব্রহ্মস্তর মানে দেহাত, দেহাত বুদ্ধির ঊর্ধ্বে। ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত, তিনটে জিনিস, ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত, ও আত্মবুলব্ধি করেছে, আর হৃদগ্রন্থি ছেদনম, এই তিনটা যখন হবে তখন ও ব্রহ্মস্তরে যাবে, তখন ওখানে গিয়ে ভক্তি শুরু হবে। ও ব্রহ্মস্তরটাই হচ্ছে ব্রাহ্মণ। ও- ও ব্রহ্মস্তরে যারা যায় ওদেরকে ব্রাহ্মণ বলা হয়। ওখানে বইতে কিছু নাই মধ্যে আছে, এটাই এটাই আলোচনা হচ্ছে এখানে, এই দ্বিতীয় ফেরাটাই। যথার্থ জ্ঞান লাভ করেন, যত জ্ঞান লাভ করেন বলছেন এটা ব্রহ্মপুত্র স্তর আসলে। দ্বিতীয় ফেরাটা বলছেন না? যত জ্ঞান লাভ করেন মানে কি, মূলত আসলে এটা ব্রহ্মপুত্র স্তর। যথার্থ জ্ঞানটা কি? এই এই দেখেন, জ্ঞানী হচ্ছেন তিনি যিনি সম্পূর্ণ উপলব্ধি করতে পেরেছেন যে, পড়েন, জড়দেহটি তার স্বরূপ নয়, তার স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা। যেহেতু তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার যথার্থ স্বরূপ হচ্ছে আত্মা এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, তাই তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার আন্তরিক সম্পর্ক শ্রীকৃষ্ণের সঙ্গে, শ্রীকৃষ্ণের সঙ্গে হওয়া উচিত। এটা কিন্তু মূলত ব্রহ্মোদয় স্তর। এই ব্রহ্মোদয় স্তরে এটা উপলব্ধি হবে। এখানে যে জ্ঞানী সংজ্ঞা দিয়েছে, এটা মূলত এটাই ব্রহ্মোদয় স্তর, এটা মূলত ব্রহ্মোদয় স্তর। এটাকে আপনি বলতে পারেন দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত এখন, বুঝবো। এগুলোর একই, সব শব্দ ভিন্ন হলে, শব্দগুলোর উচ্চারণ ভিন্ন হলে একই অর্থ। এই যে বলছে, ও বুঝতে পারে যে দেহ, জড় দেহটি তার স্বরূপ নয়, তার স্বরূপ কি? চিন্ময় আত্মা। আর কি উপলব্ধি করছে? তার আন্তরিক সম্পর্ক শ্রীকৃষ্ণের সঙ্গে হওয়া উচিত। ঠিক আছে। আরেকটা জিনিস আছে যে নিচে, এই যে তিনি হচ্ছেন ব্রহ্ম, মানে আত্মা, আমি আত্মা। আর শ্রীকৃষ্ণ হচ্ছেন, তিনি এটিও জানেন যে আত্মা অধীন ও অনুসদৃশ হওয়ার ফলে তার কর্তব্য হচ্ছে সর্বদাই অনন্ত পরমাত্মা শ্রীকৃষ্ণের সঙ্গে। এটি হচ্ছে ধাত বুদ্ধির ঊর্ধ্বে গেলে এইটা অনুভব হবে, এইটা বুঝতে পারবো, এটা হবে, এই জ্ঞানটা আসবে। এটাই যথার্থ জ্ঞান, বলে না, বহু বনাম জন্মন্ত জ্ঞানবান ও প্রপদ্যতে, জ্ঞানবান মানে এই জ্ঞান, এটাই জ্ঞান। দূর বিষয়ে অনুসদৃশ হুম। বিষয়ে আমার একটা প্রশ্নের উত্তর হয়েছে। হুম। তা ছিল না, এখানে উত্তর হয়েছে এটা। এটা আত্মা অনুসদৃশ। আত্মা অনুসদৃশ, জড় দেহের ভিতরে আত্মাটা আছে ছোট, অনুসদৃশ। কিন্তু জড় দেহের ভিতরে আত্মা আছে। একটা অনুসদৃশ হুম। ছোট, কিন্তু এই আত্মা যখন এই জড় দেহ থেকে মুক্ত হয়, বৈকুণ্ঠে প্রবেশ করে, হুম। বৈকুণ্ঠে যখন চতুর্ভুজ বিষ্ণুর মতো রূপ ধারণ করেন, তখন তো এটা আর অনুসদৃশ থাকে না। না, মানে ভগবানের সাইজ আর এই আত্মার সাইজ, তো দোনো সাইজ তো সমান হয়ে যায়। তো এবার অনুসদৃশ ক্ষমতা ভিন্ন আছে, সাইজ একই হলে কি হবে? অনুসদৃশ ওটা ওই বলারামের মতো আর কি, ঠিক আছে। জড় জগতের জন্য অনুসদৃশ। না না না, সব সময় অনু, ভগবান
যেরকম পিতামাতার কাছে ছেলে মেয়ে সবসময় বাচ্চা, ঠিক আছে। বাবার তো নেই তো। হ্যাঁ, ওটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে অনু, এই অর্থে যে ভগবানের সমান শক্তি না তো। গোলকধামে গেলেও আত্মা, গোলকধামে গেলেও হয়তো সমান সমান দাঁড়িয়ে আছে দুইজনে, ঠিক আছে। আত্মা আর পরমাত্মা সমান সমান। তো ফিতে আর পুত্র সমান সমান হয়ে গেছে এখন। 5 ফিট, 5.5 ফিট, দুজনেই 5.5 ফিট। তার মানে কি পুত্র কি বাবার থেকে বড় হয়ে গেছে নাকি? বাবার অভিজ্ঞতা দিক দিয়েও বাবা অনেক বড়, বুদ্ধিমত্তার থেকেও এদিক দিয়ে অনেক শক্তিশালী। সেরকম জীবাত্মা যতই হোক না এখন অনুই থাকবে, ভগবান থেকে বড় হতে পারবো না, সমানও হতে পারবো না। বাহ্যিক ভাবে হয়তো সমান আছে। হুম। কারণ বুদ্ধি, ক্ষমতা, শক্তির দিকে ভগবানের সমান না তো। যখন ভগবান ক্ষমতা দেবে তখন ভগবানের সমান হতে পারবে যে। ঠিক যেমন অর্জুন, অর্জুনকে ভগবান, যেমন কুরুদের যুদ্ধ, কুরুদের যুদ্ধে অর্জুনের যে শক্তি, মানে ভগবান প্রদত্ত শক্তি এটা। আর ওই শক্তিটা ভগবান যাওয়ার সময় নিয়ে গেছে। এটা কখন বুঝতে পারছে অর্জুন? যখন কৃষ্ণ অন্তর্ধান হয়েছে, তখন অর্জুন আর ওই গ্রামের বালক যারা খেলনার ধনুক নিয়ে খেলে, ওদের সাথে যুদ্ধ করে টিকতে পারছে না। অর্জুন পরাজিত হয়ে গেছে। তো অর্জুন বুঝতে পারছে না যে ভগবান যাওয়ার সময় আমার শক্তিটা নিয়ে গেছে। তো প্রভু তাৎপর্য দিছে যে ভগবান কেন শক্তিটা নিয়ে গেছে। কারণ ভগবান যাওয়ার জন্য ওই শক্তির প্রয়োজন নেই, ওটা শুধু শুধুমাত্র শক্তিটা দিয়েছে যুদ্ধ করার জন্য। কাকে? বুঝছেন কি? তো ভগবান যাওয়ার সময় শক্তিটা নিয়ে গেছে। তার মানে আমরা কিছু করতে চাইলে ভগবান থেকে শক্তি নিতে হবে। তা আমরা সমান কোথায়? অনুই সবসময়, তাই না? অনু। আচ্ছা, তো এটা হচ্ছে জ্ঞান। আমি আত্মা, ভগবানের অধীন। আমার কর্তব্য হচ্ছে ভগবানের সঙ্গে, শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত থাকা, ঠিক আছে। তার সেবা করা, আন্তরিক সম্পর্ক আমার সাথে আর শ্রীকৃষ্ণের সাথে। আন্তরিক সঙ্গ, আন্তরিক সম্পর্ক হওয়া উচিত, দেহের সঙ্গ নয়। তো এটা হচ্ছে যথার্থ জ্ঞান। আর এটাই ব্রহ্মবোধ স্তর, এটাই ব্রহ্মবোধ স্তর। গীতায় দেখবেন যে এখানে ক- কর্মসন্ন্যাস যোগ, তোর জ্ঞান যোগ, এখানে জ্ঞান 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 জ্ঞান, জ্ঞানী জ্ঞানী জ্ঞানী, একটা শব্দ সবসময় এখানে প্রতিটা শ্লোকে দেখবেন নাকি? হ্যাঁ, কর্মসন্ন্যাস আর চতুর্থ পঞ্চম অধ্যায়ে জ্ঞান জ্ঞান জ্ঞান, জ্ঞানী জ্ঞানী জ্ঞানী, ওই শব্দটা প্রতিটা শ্লোকে উচ্চারণ হতে থাকে। এইটাই হয়েছে এই জ্ঞানের কথা বলছে, ওই জ্ঞান। বুঝা গেল? এই জ্ঞানকে আমি ব্রহ্মোত্তর স্তর বলতে পারেন, এই জ্ঞানকে ব্রহ্মোত্তর স্তর বলে। আবার এই জ্ঞানকে আপনি বলতে পারেন এটা দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে গেলে এই জ্ঞান হয়। ক্লিয়ার? এই 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 জ্ঞান হলে তখন প্রকৃতপক্ষে ভক্তি শুরু হবে, রিয়েল শুদ্ধ ভক্তি শুরু হবে। এই জন্য প্রভু দেখেন সিদ্ধান্ত দিয়েছে, দেখেন কি সিদ্ধান্ত দিয়েছে। এর থেকে এই সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে, হওয়া যায় যে দেহাত্ম থেকে মুক্ত পুরুষ এই শুদ্ধ ভক্তি যোগের অধিকারী। তো উপরের ফেরাতে দেহাত্ম বুদ্ধির কোনো কথা আছে? আছে? প্রভু বলছে এর থেকে এই সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত পুরুষই শুদ্ধ ভক্তি থেকে। তো দেহাত্ম বুদ্ধির তো কোনো কথাই নেই এখানে, উপরে ফেরাতে আছে। তো কি কেন প্রভু দেহাত্ম বুদ্ধি শব্দ উল্লেখ করছে এখানে? কেন এখানে এই স্তরটাই, এখানে যে জ্ঞানের কথা বলছে, এটাই দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বের স্তর, বলে না? তিনি হচ্ছেন ব্রহ্ম, তার মানে কি আমি আত্মা, উপলব্ধি করেছে, তার মানে কি ও দেহাত্ম বুদ্ধি নেই। এই জন্য তো বুঝতে পারছে যে আমি আত্মা। এটা মুখস্থ না আবার, বাস্তবেই বুঝেছে। আমাদের মতো মুখস্থ না আবার। দেখানে আপনার মুখস্থ। এই জন্য প্রভুপাদের লেখা খুব টেকনিক্যালি বুঝে নিতে হবে, অনেক বুদ্ধিমত্তা প্রয়োগ করে বুঝে নিতে হবে, বহুত বুদ্ধিমত্তা খাটাতে হবে, তাই না? বুঝে যাচ্ছে? প্রভু সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, আলোচনা করার পরে এই থেকে কি সিদ্ধান্ত হলো?
দেহাত্ম থেকে মুক্ত পুরুষ শুদ্ধ বুদ্ধি, তো দেহাত্ম বুদ্ধি কথাটা এখানে উপরে কিছুই বলাই হয়নি। কোন শব্দ আছে এখানে দেহাত্ম বুদ্ধি? নেই। একটা শব্দ আত্ম অর্থাৎ দেহাত্ম বুদ্ধি যুক্ত। কিন্তু জ্ঞানী দেহাত্ম বুদ্ধি মুক্ত বলতেছে না তো, বলতেছে? কিন্তু মূলত এখানে ওর যে জ্ঞান, জ্ঞানীর যে জ্ঞানের কথা বলছে এখানে, আমি দেহ নয়, আমি আত্মা, আমার কর্তব্য ভগবানের সেবা করা, মূলত এটাই দেহাত্ম বুদ্ধির উদ্দেশ্য। উদ্দে গেলে এরকম জ্ঞান হবে, বুঝতে পারছেন? অনেক ডিপে বুঝতে হবে কিন্তু, এই ভগবদ্গীতা আরো বুঝার বাকি আছে। এই ভগবদ্গীতার শ্লোক কিন্তু, ভগবদ্গীতা আরো বুঝতে হবে ভালো করে, এই জন্য ভাগবত পড়তে হবে। ভাগবত পড়লে আমি ভগবদ্গীতা বুঝে যাবেন। ভাগবত পড়লে আর অন্যান্য ভক্তি শাস্ত্রগুলো, ভক্তি কিন্তু ঈশোপনিষদ, উপদেশামৃত, এই কয়টা গ্রন্থ ভালো করে ঘরে নিতে হবে। তখন আপনি গীতা আপনার কাছে একদম ক্লিয়ার, স্বচ্ছ হয়ে যাবে একদম, বুঝে গেল? কিছু প্রবচনও শুনতে হবে, তাহলে ক্লিয়ার হবে। আমরা এই জন্য আমাদের আমাদের ভক্তি করতে কষ্ট হচ্ছে, দেহাতে বুদ্ধি আছে যে, বুঝতে পারছেন? আমাদের ভক্তি করতে এই জন্য কষ্ট হচ্ছে, যে এই মধ্যে দেহাতে বুদ্ধি ছাড়া যাবে না। ভক্তির রস কাকে বলে তখন আর উনি কি, ও গ্রোমাস গাই যেরকম আনন্দের সীমা নাই, এই আনন্দ চলে যায়, এই আনন্দ দূরে যায়, আনন্দের সীমা নাই, অধীরা চিত্তানে আয়। তো ঘুরে আছে অনেক প্রিয়। আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে যায়। তখন একদম স্মুথলি সুন্দর সুন্দর ভক্তি করতে পারবেন। আপনি এটা আপনার কাঁদবেন, মাধবের কাঁদবের সাথে কানেকশন করেন এবার, এই স্তর, এটা দেখাত, এই যে ব্রহ্মগুরু স্তরটা, এ দেখেন, প্রবোধ এখানে শ্লোকে প্রমাণ দিছে ও, কি প্রমাণ দিচ্ছে এখন? ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে, এই যে শ্লোকটা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে, ব্রহ্মভূত অবস্থায় অধিষ্ঠিত হয়ে যখন কোনো ব্যক্তি প্রসন্ন হন, সব রকম প্রাকৃতিক উদ্বেগ থেকে মুক্ত হন, তখনই তিনি ভক্তিযোগে প্রবেশ করার অধিকারী। আবার প্রবোধ এই শ্লোক প্রমাণ দিচ্ছে আবার, তো এখানে ব্রহ্মভূত শব্দটা আছে, তার মানে কি বুঝছেন? এই দেহাত থেকে মুক্ত হওয়া মানেই ব্রহ্মভূত স্তর। আর যখন এরকম জ্ঞান হবে কিসের সম্বন্ধে, নিজের সম্বন্ধে, নিজের স্বরূপ সম্বন্ধে, আর কৃষ্ণের স্বরূপ সম্বন্ধে যখন জ্ঞান হবে, ওটাই ব্রহ্মভূত স্তর। এই জন্য প্রবোধ এই শ্লোকের প্রমাণ দিছে। ভক্তি যোগে প্রবেশ করার অধিকারী হন। হ্যাঁ, ওই যে মদভক্তি লভতে পরাম, ওটা হচ্ছে এটার মিনিং। উদ্বেগ থেকে মুক্ত হয়ে যান, ন শোষতি ন কাঙ্ক্ষতি, এটা উদ্বেগ, এগুলো উদ্বেগ দেয় আমাদেরকে। ন শোষতি মানে শোক আর আকাঙ্ক্ষা, এগুলো উদ্বেগ দেয় যে মানুষকে। প্রাকৃত উদ্বেগ মানে জড় উদ্বেগ। উদ্বেগ কোথা থেকে আসে? আকাঙ্ক্ষা থেকে। এখানে অনেক সময় পরে মনে হয় গীতার সাথে এই শ্লোকের তো মিল নেই, অনুবাদের সাথে তো এই কথা মিল নেই, মনে হয় না? এখানে প্রভুপাদ শোক আর আকাঙ্ক্ষা না লেগে কি লিখছে? প্রাকৃত উদ্বেগ। কি, তো উদ্বেগ কোথা থেকে আসে? ওই শোক আর আকাঙ্ক্ষা থেকে। অ্যাংজাইটি, অ্যাংজাইটি কোথা থেকে আসে? হুম। আপনি দেখবেন একই গীতার শ্লোক, এক এক জায়গায় এক এক রকম প্রভুপদ এক এক ভাব প্রকাশ করতেছে এখানে। এখানে প্রমাণ দিছে প্রভুপদ। তার মানে জ্ঞানীরা এতক্ষণ যে স্তর আলোচনা করছে এটাই ব্রহ্মপুত্র স্তর, নাহলে প্রবাদে কখনো এই শ্লোকে প্রমাণ দিত না। কেউ অনুশীলন করছে কিন্তু সে উদ্বেগ থেকে মুক্ত নয়, কিন্তু অনুশীলন চলছে জব ক্লান্ত সব, কিন্তু উদ্বেগ থেকে মুক্ত কারণ নয়। হাতে বুদ্ধি আছে ওর, তাহলে তুমি ভক্তি যুগে প্রবেশ করেছেন নাকি করার নাই এখন? করে নাই। কোন যুগ চলতেছে বলুন? ওর ভক্তি অনুশীলন চলতেছে, অনুশীলন, স্টুডেন্ট, কি বলে এটা, শিক্ষা নবিশ, শিক্ষা শিক্ষা নবিশ। মূলত কর্মযোগ এটা, জাস্ট কর্মটা ভগবানকে অর্পণ করতেছে, জাস্ট কর্ম, ভক্তি নয়, কর্মযোগ, জাস্ট কর্মটাকে
বাজার করে আনতেছেন, রান্না করে বাবা আমাকে দিচ্ছেন। এর দূর কর্ম। তেমন একটা প্রীতির আদান প্রদান না এখানে খাওয়ানোর সময়। আছে? নেই। আছে? নেই। কখন শুরু হবে এবার? এই জন্য সবচেয়ে সহজ উপায় গুরুর নির্দেশে গ্রন্থ অধ্যয়ন করা, গুরু নির্দেশ পালন করা, এটা সহজ। তো আপনার ক্লাস না হওয়ার আগে তো মনে হচ্ছে আমরা অনেক ভক্তি করে ফেলতেছি, কিন্তু আপনি বলছেন কিছু এখন শুরুই করে। রিয়েল ভক্তি শুরু হয়নি, এখনই অনুভব করা যাবে। আমরা ব্রহ্মপুত্র না গেলেও এখনই অনুভব করে, যদি নিয়মিত শ্রবণ কীর্তন বেশিভাবে করি, এখনই অনুভব করা যাবে, অবশ্যই করা যাবে। যে একটু ভাবেন না, ওটা অনেক বিশাল কিছু মনে হবে। বুঝলেন নাই? একটু আভাস পেলে হবে। উদ্বেগ থাকবে না তো, উদ্বেগ থাকবে না, একদম সরল হয়ে যাবেন পুরো। সরল মানে কি? কারো দোষই দেখবেন না আপনি। যদি নিয়মিত ভাগবত পড়া যায়, আর নিয়মিত ভোরে উঠে ষোলমালা করা যায়, গ্রন্থটা, গ্রন্থ অধ্যয়ন আর জপ যদি ভোরে করা যায়, বিশেষ করে ভাগবত অধ্যয়ন, আর যদি ভালো বুঝতে পারেন, এভাবে বুঝতে হবে কিন্তু, এভাবে একদম পুঙ্খানুপুঙ্খ বুঝতে হবে। যেমন এই গীতার এই শ্লোক আপনারা আগেও পড়েছেন, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সরস্বতী নখাঙ্গতি পড়েছেন। আর ঠিক যেন বহু বহু নাম জন্মানন্তে জ্ঞানমান পড়েছেন, কিন্তু এরকম পুঙ্খানুপুঙ্খ বুঝে গেছে না। এরকম পুঙ্খানুপুঙ্খ স্টাডি করতে হবে, তারপর বুঝতে পারবেন আসলে কি আসলে। তখন দেখবেন যে আত্মা অনুপ্রাণিত হচ্ছে, ভিতর থেকে অনুপ্রেরণা আসতেছে, অটোমেটিক জ্ঞানের অনুপ্রেরণা, জ্ঞান থেকে অনুপ্রেরণা আসে। এই জন্য শাস্ত্র অধ্যয়ন করতে হয়। বুঝে গেল? শ্রবণ থেকে, শ্রবণ কীর্তন থেকে অনুপ্রেরণা আসবে। এবং কি প্রচারও যদি ভালোভাবে করতে পারেন, ও প্রচারের, আপনি যাদেরকে আপনি বলতেছেন, যে কথাগুলো আপনি বলতেছেন, ওই কথাগুলো বলার পরে আপনার মধ্যে স্মরণ হবে, মনন হবে, তখন অনুপ্রেরণা আসবে। ঠিক আছে? এই ব্রহ্মোৎসব, এদের ভগবতীদের উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মোৎসরে নিয়ে যাবো। এই জন্য ভগবতীরা ভালো করে বুঝে নিতে হবে। ভগবতীদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্রহ্মোৎসরে নিয়ে যাওয়া। এবার ব্রহ্মোৎসরে যাওয়ার পর রিয়েল ভাগবত আস্বাদন হবে। ভাগবত আস্বাদন তখনই হবে যে, বুঝে গেল? মূলত ভাগবতের রস কখন পাবো? এখন তো মেডিসিন হিসেবে খাচ্ছি ভাগবত। এখন ভাগবত করতেছি মানে কি? মেডিসিন। ঠিক আছে? মানে আগে ভাগবত পরে পরে রোগ দূর করতেছি, তারপর খাবারে স্বাদ পাওয়া যায় না। হ্যাঁ। যাই হোক, তো আজকে যে অধ্যায়টা হবে সেটা হচ্ছে আহ চতুর্থ অধ্যায় না? চতুর্থ অধ্যায় মূলত এখান থেকে শুরু হয়েছে, ওই ফেরা থেকে। এই লাস্ট, এই তৃতীয় ফেরা না এটা? কত ফেরা? তৃতীয় ফেরা থেকে, মূলত তৃতীয় ফেরা থেকে চতুর্থ অধ্যায় শুরু হয়েছে। ওই যে পূর্বে উল্লেখ করা হয়েছে, আনন্দের অনুভূতি তিন প্রকারের। তো এখানে দেখবেন, এখানে শুধু শ্লোকের প্রমাণ দেবে। কি প্রমাণ দেবে? যে শুদ্ধ ভক্ত ভগবানের সেবা করে এত আনন্দ পায়, তার কাছে মুক্তি, জড় বাসনা তুচ্ছ হয়ে যায়। এই একই কথা বারবার বলবে, মিনিমাম বেশ 25-30টা শ্লোক দিয়ে শুধু একই কথা বলতে থাকবে শুধু। কোন দেয়? চতুর্থ দেয়। কি মনে হবে? কি মনে হচ্ছে এখন ভক্তির কাছে? হ্যাঁ, তুচ্ছ তুচ্ছ। এখন আপনার কি মনে হচ্ছে কথাটা শুনে? তা আমরা কি করবো এটা দিয়ে? আমরা তার ব্রহ্মলীন হবো না, এরকম মনে হচ্ছে?
হ্যাঁ, এখানে যে প্রার্থনাগুলো করা হয়েছে এগুলো শ্রবণ করলে তখন ইচ্ছা থাকবে, কিসে দেখবে? মানে মুক্তিটা চাই। মুক্তি চাই না। হ্যাঁ, এই একটা যেগুলো এখানে দেখবেন একই কথা। মানে হনুমান বলছে, প্রহ্লাদ বলছে, ধ্রুব বলছে, পৃথু মহারাজ বলছে, কুন্তিদেবী বলছে, ঠিক আছে, সুখদেব গোস্বামী বলছে, পরীক্ষিত মহারাজ বলছে, ওই একই কথা। সুখদেব, হে ভগবান, আপনার চরণ কমলের সেবায় যুক্ত হয়ে আমি এত আনন্দ পাচ্ছি, আমার ব্রহ্মচার্য চতুর্বর্গ কিছুই আমার লাগবে না, আমি শুধু আপনার চরণ কমলের সেবা চাই। এখানে শুধু এই কথাটাই। যতগুলো ভক্তের এখানে প্রার্থনা শ্লোক দেওয়া হয়েছে ওই অধ্যায়ে, চতুর্থ অধ্যায়ে, ওই একই কথা, শুধু এইটাই। ঠিক আছে, মুক্তি চাই না, মুক্তি চাই না। ঠিক আছে। আমি যখন এই প্রথম প্রথম এই অধ্যায়টা খুলছি, তো ওইটা কি করবো, আমি আমি ব্রহ্মতে লীন হবো, এর পরে কি করবো, এতে কেন দিছে এটা? কিন্তু আসলে ওখানে তিনটা জিনিস যেটা বিনয়বাবু বলছে। কারণ অনেক সময় আমি যদি এই কথাগুলো না জানি, তাহলে কি হবে, অনেক সময় কোনো মায়াবাদী পাল্লাই পারলে ওর কথা শুনে আমার মাইন্ড ঘুরে যাবে। বরং ভগবানই নিরাকার, কে বলছে কৃষ্ণ সাকার? ও তো মানব রূপ ধারণ করছে, নিরাকার ব্রহ্ম এখন মানুষ হয়ে আসছে, পরে আবার নিরাকার হয়ে যাবে। মায়াবাদী ভাষ্য এগুলো। তো মহাপ্রভু বলছে মায়াবাদী ভাষ্য শুনিলে হয়। তো এরকম ইস্কনে এরকম বহুত প্রমাণ আছে। মানে আস্তে দীক্ষিত হয় নাই, জাস্ট ইস্কনে শ্রদ্ধাশীল হয়েছে, নিরামিষ খাচ্ছে, জব করতেছে, ষোলমালা জব করতেছে, হঠাৎ করে কোনো মায়াবাদী পাল্লায় পড়ে গেছে, ও ইস্কন টিস্কন ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত আবার মায়াবাদী হয়ে গেছে। মায়াবাদী গুরুতে দীক্ষা নিছে। এরা আমার এক ভক্ত মাথা হাসবেন এরকম হয়ে গেছে, বুঝতে পারছেন ফেনীতে? বেচারি যে কষ্ট এখন। ওরা শ- শাশুড়ি হাজবেন্ডে মিলে, ওই ইস্কন ইস্কন ছাড়ো ছাড়ো, অত মাথায় পুরা ইস্কনে আশ্রিত হয়ে গেছে, ঝামেলা শুরু হয়ে গেছে। ঠিক আছে, এখন ওনার বাচ্চাটা যখন অসুস্থ হয়ে গেছে, এখন নরম হয়ে গেছে এবার, দুজনেই নরম হয়ে গেছে এবার, আর কিছু বলার না। ঠিক আছে, ইস্কন আসা যাবে না আমাদের ঘরে, একদম কট্টর হয়ে গেছে পুরো। যাই হোক, তো এখানে এই মায়াবাদী বাইশের দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকবে না যদি আমি এটা ভালোভাবে বুঝি। এই চৌথ অধ্যায় এই গ্রন্থের। তারপরে ওখানে ভক্ত আর ভগবানের মধ্যে ভাবের বিনিময় হচ্ছে এখানে। শ্লোকগুলো দেখবেন, ভক্ত আর ভগবানের মধ্যে কি হচ্ছে। আর ভক্ত আর ভগবানের মধ্যে যখন এই যে ভাব বিনিময় আমরা শ্রবণ করব, কি হবে? প্রেম লাভ হবে। ঠিক আছে, যে এরকম আমি যদি এখন এই মুহূর্তে দুটো দুটো ইয়ং যুবক যুবতী বসে প্রেম করতেছে এখানে বসে, দেখলে কেমন লাগবে? মাইন্ড চেঞ্জ হবে কিনা? হয়ে যায়, যেন অজামিল হয়ে গেছিল এরকম, তাই না? সেরকম ভক্ত আর ভগবানের মধ্যে যখন প্রেম বিনিময় দেখবো, শুনবো, হ্যাঁ, শ্রবণ করবো, উপলব্ধি করবো, আমাদের প্রেম জেগে যাবে। এই একটা, এখানে শ্লোকগুলো এরকম, হে ভগবান, আমি আপনার চরণ কমলে সেবা করে এত আনন্দ পাচ্ছি, আমি মুক্তি চাই না, হ্যাঁ, আমি ভুক্তি চাই না, ভোগ করতে আমি ভোগ জড়াজড়ি কোনো কিছু কামনা করি না। এভাবে ভক্ত আর ভগবান এখানে ভাব বিনিময় দেখা যাবে। আর এই একটা আরেকটা হচ্ছে ভক্তির মহিমা আর ভক্তের মহিমা, এই শ্লোকগুলো থেকে বুঝতে পারবো যে ভক্ত যে ভগবানের সেবা ছাড়া আর কিছুই চাই না। ঠিক আছে, এবার নিজের কোনো স্বার্থ সিদ্ধির কোনো বাসনাই নেই। তো এরকম ওই ভক্তদের মহিমা আর ভক্তের মহিমা আর ভক্তির মহিমা এই শ্লোকগুলো থেকে আমার বুঝতে পারবো, তখন কি হবে? আমার পবিত্র হয়ে যাব। বুঝে গেল? এই জন্য এই চতুর্থ অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। এই জন্য খুব মনোযোগ দিয়ে ধ্যান দিতে হবে। আচ্ছা, এখানে করুন, পূর্বে উল্লেখ করা হয়েছে আনন্দের অনুভূতি করুন। জল আনন্দ, আনন্দ ও, হুম, পর্যন্ত প্রাকৃত বাসনা থাকে ততক্ষণ ভগবত ভক্তির উদয় হয় না। যারা জুমে আছেন স্ক্রিন দেখেন, আমি কম্পিউটারে কার্সার রাখতেছি, পড়ুন। যায় বিষয়ভোগের বাসনা ও ভ্রমে লীন হয়ে যাওয়া বাসনা উভয় প্রাকৃত। ভগবানের সঙ্গ ও ভগবানের সঙ্গে প্রেমের বিনিময়ে যে দিব্য আনন্দ অনুভূত হয় তার মহিমা নির্বিশেষবাদীরা জানে না।
তাই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়াই হচ্ছে তাদের পরম প্রাপ্তি। এ বিচার বিষয় বাসনা, এ বিষয় বিষয় বাসনায় সূক্ষ্ম রূপ। প্রাকৃত জগতে প্রতিটি মানুষের সর্বোত্তম বা সর্বপ্রধান হওয়ার চেষ্টা করছে। বাস। তো এখানে মূল পয়েন্টটা হচ্ছে বিষয়ভোগের বাসনা ব্রহ্মলীন। আর ব্রহ্মলীন হওয়ার বাসনা, এই দুইটা যদি থাকে কারো, কখনো দিব্যানন্দ অনুভব করতে পারবে না। প্রেমের যে আনন্দ, ভগবানের সাথে যে প্রেমের যে আনন্দ, ওটা অনুভব করতে পারো না। ভক্তি প্রসূত আনন্দ উপভোগ করা যায় না, ভক্তির উদয় হয় না, এবং ভক্তি প্রসূত আনন্দ উপভোগ করা যায় না। আর বিষয়ভোগের বাসনা আর ব্রহ্মলীন হওয়ার বাসনা দুটাই জড় বাসনা। তো ব্রহ্মলীন হবে তো ব্রহ্মজ্যোতি, ভগবানের দেহ নির্গত জ্যোতিতে, হ্যাঁ এটা হচ্ছে চিন্ময় না, ব্রহ্মজ্যোতি, ওখানে মিশে যাওয়া জড় কেমন হবে? কি লাভ করতে পারি এটা তো আহ, আর এই- ও ভগবান হতে চায়, ও মনে করে যে কি ব্রহ্মে লীন হয়ে গেলে আমি ভগবান হয়ে যাব। তো ওর সর্বশ্রেষ্ঠ হওয়ার বাসনা, এটা কি, এটা ওর সর্বশ্রেষ্ঠ হওয়ার বাসনা, এই জন্য জড়। ঠিক আছে। এবার তো এই জন্য প্রবাদ বলছে জড় জগতে প্রতিটি মানুষই সর্বপ্রধান হওয়ার চেষ্টা করছে। লাস্ট গিয়ে কোথায় গিয়ে থামে এটা, সর্বশ্রেষ্ঠ হওয়ার ইয়েটা প্রবণতাটা কোথায় গিয়ে আসতে হয়? যখন সে ব্রহ্মে লীন হয়ে যায়, ও ভগবান হয়ে গেছে এখন, ওখানে গিয়ে ওর সর্বশ্রেষ্ঠতা শেষ। বুঝা গেল? এটাই বলবে প্রভুপাত এখানে। দেহাত্রিবুদ্ধ হলে সে তার জাতি, সমাজ ও তার দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার প্রচেষ্টায় মগ্ন থাকে না। সবাই শ্রেষ্ঠ হওয়ার আসলে এখানে আপনি রাজনীতি দেখতেছেন যে সবাই এমনি দেশপ্রেম বলিয়া আর হচ্ছে যে, কিন্তু ভিতরে তো সূক্ষ্ম ভাষা নাকি সর্বশ্রেষ্ঠ হওয়া, ও সবাইকে কন্ট্রোল করবে, সবাই ওর কোথায় চলবে, এই হচ্ছে ওর বাসনা। উপর দিকে দেখাচ্ছে দেশপ্রেম। ঠিক আছে, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাচ্ছে না গদি বাঁচাও বলতে চাচ্ছে তো। এগুলো সব সূক্ষ্ম বাসনা, ওই সর্বশ্রেষ্ঠ হওয়ার বাসনা সবারই। আর ভগবান ওদের সুযোগ দিচ্ছে এই জন্য ওই বাক বাক করে সবাইকে সুযোগ দিচ্ছে কিছুদিন ওকে, এবার যাও, এবার আর কিছু নতুন কিছু নিয়ে আসছে এবার, মানে যাদের যাদের ওই বাসনা আছে আর কি, ওই ভগবান ওদেরকে বাসনা পূরণ করতেছে। শেষ পর্যন্ত মায়ের খেয়ে তারপর একটা একটা নেমে যাবে। কে মায়ের খেয়ে নেই, কেউ ভালোভাবে রাজনীতি থেকে নামতে পারছে, মায়ের খেয়েই নামতে হয়েছে। স্বেচ্ছায় কেউ রাজনীতি থেকে নামে নাই এই পর্যন্ত সব কটা দেশে। আমেরিকার মতো দেশে বুশ কি পর্যন্ত জুতার মালা পরাইছে একদম, ক্যামেরা সাংবাদিকরা তো একদম পুরা ওয়াল সারি সারি দিছে। কোন সরকারটা ভালো নামছে গদি থেকে, লাথি খেয়েই নামতে হয়েছে। ব্রিটিশ আসছে, সেও চাইছে সর্বশ্রেষ্ঠ হবে ব্রিটিশ, এই লাথি খেয়ে শেষ পর্যন্ত কিছু চুরি চারি করে চলে গেছে। এখন সারা বিশ্বে চোর হিসেবে খ্যাত হয়েছে, তাই না? লাথি খেয়েই তো গেছে না, এমনি গেছে ব্রিটিশ, পাকিস্তান এমনি গেছে, লাথি খেয়ে গেছে। এবার পাকিস্তান যাওয়ার পরে যে আসছে ক্ষমতায়, ও তো ওকে পুরাটা মেরেই ফেলছে ওকে। ঠিক আছে, তারপরে এরপরে যে আসছে 75 পরে, এও মরছে গুলি খেয়ে। ঠিক আছে, আবার 80 থেকে 90 আসার ছিল, একেও লাথি মেরে নামাইছে না। এরপরে যারা সবাইকে লাথি মেরে নামাতে হয়েছে, সম্মানের সহিত কেউ নামছে না। নাহলে একটা আনন্দ আছে। তো এটা হচ্ছে মূর্খতা। এখানে সত্যের ভিতরে কখনো এসব করা যাবে না। আর তাছাড়া কিছু মহাপ্রভু বলছে, পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয়, তো উন্মাদ, তো উন্মাদ লোক লিয়ে কিছু করা যায়? কিছু করা যায় না। এখানে যে আসবে ও দোষ বের করবে আর ওকে গদি থেকে নামাবে, যে আসুক না কেন। কেন? যতক্ষণ না এখানে ভগবত ভক্ত
বসবে না ওই গদিতে, ততক্ষণ কেউ ভালোবাসবে না। আর আর তাছাড়া যতক্ষণ না জনগণ ভক্ত হবে না, ততক্ষণ জনগণকে কখনো কন্ট্রোল করা যাবে না, কখনোই না। রাজস্বিক তামাসিক লোককে কখনো কন্ট্রোল করা যায় না। তখন সরকার আগে কি করতো, আগে কোন দিকে ধ্যান দিত, কিভাবে জনগণকে সৎটুকুনে আনা যায়, এটাই ছিল ওদের টেকনিক। কাদের? তখনকার যারা রাজস্বী, এদের টেকনিক কি ছিল? জনগণকে আগে সত্যগুণে নিয়ে আসতো। কেন? সত্যগুণে লোকদেরকে কন্ট্রোল করা সহজ। একই নিয়ম গৃহস্থ জীবনও, যে বাচ্চাদেরকে কন্ট্রোল করতেছেন, সত্যগুণে নিয়ে আসতে হবে। কিন্তু ফার্স্ট কাজ হচ্ছে সত্যগুণে জন্ম দিতে হবে আগে, তারপর এটাকে কন্ট্রোল করা যাবে। প্রথমে গোড়াই গলত। যদি সত্যগুণে জন্ম, এই জন্য আগে পিতামাতাকে সত্যগুণী হতে হবে আগে। পিতামাতা যদি সত্যগুণী না হয়, সত্যগুণী সন্তান জন্ম নেবে না। আর সত্যগুণী সন্তান না হলে ওগুলোকে শিক্ষা দীক্ষা দিয়ে সহজে, অত বেশি সোজা করা যায় না, কঠিন হয়ে যায়। যদি চৈতন্য মহাপ্রভু কৃপা দেওয়া যায় এই ধরনের জীবাত্মাগুলোকে, তাহলে আশা আছে। চৈতন্য মহাপ্রভু কৃপা কিভাবে দেবেন? চৈতন্য মহাপ্রভু কিভাবে? নাম সংকীর্তন। ওদেরকে নাম সংকীর্তনে জয়েন করাতে হবে। যে নৃত্য করো ও শুনুন, সুন্দর যে নৃত্য করে। যখনই ওরা এই মন্দিরে যেতে চাইবে, না করবেন না, পাঠাই দেবেন, পাঠাই দেবেন। যাই হোক, সবাই সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য মগ্ন হয়ে আছে না? সর্বশ্রেষ্ঠ হবার, দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার প্রচেষ্টায় মগ্ন। এটা কিসের কারণে? দেহাত্ম বুদ্ধির ফলে। আর এই সর্বশ্রেষ্ঠ হবার এই অভিলাষটা কতটুকু পর্যন্ত প্রসারিত হয়? এটি হচ্ছে ইন্দ্রজিতের সূক্ষ্ম প্রকাশ, এই সব সূক্ষ্ম। এখানে এখন যারা এখানে দেশপ্রেম দেশ বুলি ছড়াচ্ছে না, ওদের সূক্ষ্ম একটা বাসনা আছে কি? ক্ষমতা ভোগ করবে। একটাই সূক্ষ্ম বাসনা। এমনি উপরে দেখাচ্ছে যে সবার একটাই বাসনা, ঠিক আছে? সবাই এমনি নীতি আওড়াচ্ছে যে, ঠিক আছে, আমরা ক্ষমতায় আসলে হইসা করবো তৈসা করবো, এভাবে চালাবো। আদৌ পারবে না কেউ, জীবনও পারবে না। কেন? জনগণগুলো কি সব উন্মাদ, জীবনে এগুলোকে ঠিক করতে পারো না, বক্তব্য বানানো পর্যন্ত। যেই সরকার আসুক না কেন, ও মাইর খাবেই। কেন? সরকারের ক্ষমতা নাই তো, কোথায় ক্ষমতা আছে সরকারের? কোনো ক্ষমতা নাই। ক্ষমতা সব ওই উন্মাদদের কাছে। এরা যখন চাবি পারবো নাকি সরকার পালাতে রাস্তাই হবে না। নাকি? ও আগে উন্মাদ জনগণকে ঠিক করতে হবে, তারপর সরকার কিছু একটা করতে পারবে। এটাই সিস্টেম। সত্যগুণ আনতে হবে। এই জন্য আগে তখনকার রাজারা কি করতো, আগে প্রতিটি গৃহস্থকে চাপ দিত যাতে গর্ভধান সংস্কার করে। মাস করতে হবে এটা। ব্রাহ্মণ পাঠিয়ে পাঠিয়ে প্রতি ঘরে ঘরে ব্রাহ্মণ পাঠিয়ে পাঠিয়ে রাজারা শিক্ষা দিত গৃহস্থদেরকে যে গর্ভধান সংস্কার করতে হবে, এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। বাধ্য করতো যারা করতো না। এক কথায় বলা হয়েছে যে তখনকার রাজারা বর্ণাশ্রম ধর্ম সবাই ঠিক ঠিক পালন করতেছে গেলে নজর রাখতো। এটাই হচ্ছে রাজ্য শাসন। এখন কিন্তু রাজ্য শাসন একদম মন গড়া কিছু করতেছে শুধু, কিন্তু রাজ্য শাসন নয়। ওইভাবে রাজ্য শাসন করতে পারো না, বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠাই করতেই হবে। তার মধ্যে প্রথম যেটা পদক্ষেপ, গর্ভধান সংস্কার। তখনকার রাজারা আগে ওদিকে ধ্যান দিত। কেন গর্ভধান সংস্কার? কারণ রাজারা জানতো, জ্ঞান ছিল ওদের, শাস্ত্র জ্ঞান ছিল। মুনি ঋষিরা জ্ঞান দিত রাজাদেরকে। আর রাজারা তখন বুঝে যেত গর্ভাধান সংস্কারের অনুসারে যে সন্তান জন্ম না হয় এগুলোকে আমি কন্ট্রোল করতে পারবো না। রাজারা এটা জানতো। বুঝতে পারছেন? গর্ভাধান সংস্কার মাস্ট। এটাই সরকারের প্রধান কাজ, গর্ভাধান সংস্কার করানো। আর গুরু মহারাজ এখন চিল্লাছে শুধু গর্ভাধান সংস্কার, গর্ভাধান সংস্কার। গুরু মহারাজ পিডিএফ পর্যন্ত বাইর করে দিয়েছে এখন, কিভাবে গর্ভাধান সংস্কার করতে হয়। যখনই ইভেন কি দীক্ষার প্রবচন মাসবি বলবেই গর্ভাধান সংস্কারের কথা। আর ভাগবত প্রবচনে পয়েন্ট আসলেই বলবে গর্ভাধান সংস্কারের কথা। গুরু মহারাজ মাসবি বলবে।
বেশি ইম্পর্টেন্ট এটা। যদি উন্নত নাগরিক, উন্নত দেশ কেউ যদি পেতে চায়, সৎ জনগণ তৈরি করতে হবে। আর সৎ জনগণ কখন তৈরি হবে? যদি পিতামাতারা গর্ভধারণ সংস্কার করে। মানে সৎ জনগণ কখনো হবে না, অসম্ভব। আর এই সমস্ত অসৎ জনগণ নিয়ে সরকার কিছুই করতে পারবে না, কখনোই পারবে না, কেউ পারেনি এই পর্যন্ত। বহুত বড় বড় ক্ষমতাশালী সরকার আসছে আর গেছে, লাভালাভ কিছু হবে না। বুঝতে পারছি, যাই হোক, সবার ইঞ্জিতৃপ্তির বাসনা, জনগণও ইঞ্জিতৃপ্তি করতে চাচ্ছে, সরকার হোক, সরকার চাচ্ছে ক্ষমতা ভোগ করবে, আর জনগণ চাচ্ছে কিছু সরকার থেকে সুবিধা আদায় করবে। আর যেই মতো সুবিধা দেয় না সরকার, না হোক, নতুন একটা বসাবো, যে প্রতিশ্রুতি দেবে তাকে বসাবো। দেখা যাচ্ছে ও প্রতিশ্রুতি দিয়ে বসে গদিতে, এবার ও পারতেছে না, আর এবার ওকে নামাইছে, এবার দেখ এটা হবে না, এই চলতেই আছে এভাবে। আমরা তখন মেম্বার চেয়ারম্যান বোর্ড তখন দেখতাম, ঠিক আছে, এইটা হবে না, সবাই পাড়া সবাই মিটিং বসাতো, আমরা এই মেম্বারকে ভোট দেবো না, এই চেয়ারম্যানকে ভোট দেবো না, মুখ্য দেবো যে, ঠিক আছে। দেখা যাচ্ছে কোনো বছরই কোনো চেয়ারম্যান মেম্বারে কিছুই করতে পারে না, জনগণ এখনো আশা করে বসে আছে উনি আমার বাসনা পূরণ করবেন। সম্ভব না এটা, অসম্ভব। এটা ভগবান যতক্ষণ যোগান দেবে না, ওরা পারবে না তো। কারণ ওরা দেখেন, ওরা ক্রাইসিস মধ্যে পড়ে যাবে ওরা, যতই পরিকল্পনা করুক না কেন, কিসের মধ্যে পড়ে যাবে? ক্রাইসিসে পড়ে যাবে, ঠিক আছে। না, যেমন হাসিনা একটু শক্তই উঠছিল, মারছে করোনা, এবার শেষ, জিনিসের দাম বেড়ে গেছে বুট 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 করে, ঠিক আছে। এবার মানুষ এবার গালাগালি শুরু করেছে, আমরা খেতে পাচ্ছি না, এই করতেছি না, আর এই যে পদ্মা সেতু করতেছে, গালাগালি করতেছে শেষ পর্যন্ত, বুঝেন নাই? হম, অসম্ভব এটা, ভগবানকে বাদ দিয়ে কিছুই করা যাবে না, ভগবানের নিয়মে আসতে হবে। যাই হোক, এটা কোথা থেকে আসলো কথাগুলো? ইন্দ্রদীপ্তির সূক্ষ্ম প্রকাশ থেকে। জাতি, সমাজ, দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ হতে যাচ্ছে না, কিন্তু যথার্থ আত্মপ্রকাশ হচ্ছে নিজের প্রকৃতি স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া, যার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে আমি ভগবত সেবায় যুক্ত হওয়াই জীবনের পরম উদ্দেশ্য। দেখি আমাদের সুবিধা আমাদের পড়ুন এখান থেকে। জীব অনুসদৃশ এবং কোনো অবস্থাতেই সে ভগবান হতে পারবে না, সেটি সকলেরই জানা উচিত। সুতরাং যে মানুষ বৈষয়িক বা আধ্যাত্মিক স্তরে মহৎ থেকে মহত্তর হয়ে ইন্দ্রিয় সুখভোগে বাসনা করে, সে কখনোই ভগবত ভক্তির মধুর রস আস্বাদন করতে পারে না। এখানে ভূমিকা দিয়ে দিচ্ছে যে আগে, এই যে ভক্তির কাছে মুক্তি তুচ্ছ, এটা এইসব পড়ার আগে এক ভূমিকা দিচ্ছে যে ব্রহ্মলীন হওয়ার বাসনা বা ইন্দ্রসুখভোগের বাসনা দুটো যদি থাকে, ভগবত ভক্তির রস, মধুর রস আস্বাদন করতে পারবে না। তো মূলত এখানে ছিল রূপ গোস্বামী একটা শ্লোক উল্লেখ করছে এখানে, এটা কিন্তু এখানে উল্লেখ করছে না ছিল রূপ গোস্বামী, তাই ভক্তি অর্থাৎ জড়সুখ ভোগ, পড়ুন দেখি লক্ষ্মী মাতাজি, এবং মুক্তি অর্থাৎ জড়ভোগ। পিশাচি ভর করার সঙ্গে তুলনা করেছি, দুটোই ক্লেশদায়ক। ভক্তির অর্থ হচ্ছে জড় সুখ ভোগ এবং মুক্তির অর্থ হচ্ছে জড় জাগতিক ক্লেশ থেকে মুক্ত হওয়া এবং ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। এই বাসনাগুলিকে ভূতে পাওয়া বা পিশাচি বধ করার সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ যতক্ষণ পর্যন্ত বিষয় সুখ অথবা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা থাকে ততক্ষণ পর্যন্ত ভগবত ভক্তির দিব্য আনন্দ আস্বাদন করা যায় না। বিশেষী ভর করার সঙ্গে তুলনা করা হয়েছে কোন বাসনাগুলিকে? ভুক্তি আর মুক্তি। কেন বিশেষী ভর, বিশেষী ভরের সাথে কেন তুলনা করছে বলতে পারবেন? হ্যাঁ, জড় সুখ ভোগ গুলো আমাদের তো দেখা, হ্যাঁ দেখা যায়, শুধু আবুল তাবুল করতে থাকে।
জড়সু, স্বরূপের না। এটা বুঝাচ্ছি যে পিশাচী যখন কোনো ভূত প্রেত কারো শরীরে ভর করে, ও তখন বলে কোনো জড়সুখ আস্বাদন করতে পারে না। খায় ও, খাওয়া দাওয়া করতে পারে, কারোর সাথে ভাব বিনিময় করতে পারে না ভালো করে, সবাই ওকে মারে শুধু। মানে এক কথায় ও আনন্দ পায় না যখন কোনো ভূত পিশাচ ওকে ওর উপর ভর করে। আনন্দ পায় না, পায় না, খেতে পারে না, কোনো আনন্দ করতে পারে, কিছু করতে পারে না। সেরকম ভুক্তি মুক্তি যাদের বাসনা আছে, ওরও ভগবতী রস আস্বাদন করতে পারে না। এই জন্য ভুক্তি মুক্তিকে পিশাচীর সঙ্গে তুলনা করা হয়েছে, পিশাচী বর করার সঙ্গে তুলনা করছে, বুঝতে পারছেন? হয়েছে ব্যাপার। 86 তো ওটা আলাদা ব্যাপার, আগে এখানে কি বুঝেছে এটা বুঝেছে সেটা। উল্টো বুঝতাম না। এ দেখেন এখানে পুরো বলছে তো, দেখেন কারণ যতক্ষণ, কেন কারণ বলতেছে তো এখানে, কারণ যতক্ষণ পর্যন্ত বিষয় সুগত ব্রহ্মলীন হওয়া যায় বাসনা থাকে, ততক্ষণ পর্যন্ত ভগবত ভক্তি দিব্যানন্দ আস্বাদন করা। যেরকম পিশাচি ভর করলে কেউ আর সুখ, জড় সুখ আস্বাদন করতে পারে না, পারে? খায় গো, খায়, খায় না তো। ও আবার টিভির সামনে বসে দেন, সিনেমা দেখবে, কিছু দেখবে না। ওকে সুন্দর নারী এনে দেন, কিছু কিছু ভালো লাগবে না এইসব। আচ্ছা, ওর অবস্থা একটু ভালো। হ্যাঁ, যাদের পেশা পাগল হয়ে যায় আর কি। এবার শ্লোক শুরু হচ্ছে। এই জন্য চৈতন্য মহাপ্রভু এখানে শিক্ষা হিসেবে শ্লোক দিছে, ন জনম, ন জনম, ন সুন্দরী কবিতা। শুধু একটাই কামনা কি? অনন্য ভক্তি, জন্ম 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 জন্মান্তরে যেন তোমার শ্রী ভাগবত আমার অনন্য ভক্তি থাকে, এই আমার একমাত্র প্রার্থনা। এটা চৈতন্য মহাপ্রভু এই শ্লোকের রূপ গোস্বামী এই শ্লোকের রেফারেন্স দিচ্ছে এখানে। এবার রেফারেন্স দিচ্ছে বিল্বমঙ্গল ঠাকুর। এখন শুরু হবে, মানে কোন কোন ভক্ত, হ্যাঁ, ভগবানের সেবাজনিত আনন্দ লাভ করে, ভক্তি মুক্তি তুচ্ছ হয়ে গেছে ওদের কাছে, এই বিষয়ে শুধু শ্লোক বলবে শুধু এখানে। ঠিক আছে, রেডি? এবার শুধু পথে থাকবো, আর কিছু বুঝাবো না। বিল্বমঙ্গল ঠাকুর বলতেছে এখানে, এখানে প্রথমে প্রবাদ বলছে এখানে, শুদ্ধ ভক্ত চিত্ত ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ধাম ইত্যাদির মহিমা কীর্তনে এতই আকৃষ্ট থাকে যে এখানে আহ, একটা শ্লোক, আরেকটা শ্লোক আছে আছে ওখানে বলবে, জড়সুখ থেকেও মুক্তি লাভের আনন্দ কিন্তু অনেক উচ্চতর, ব্রহ্মানন্দ আর জড় আনন্দ। তো জড় আনন্দ থেকে ব্রহ্মানন্দ শ্রেষ্ঠ কিন্তু, আবার ব্রহ্মানন্দ থেকে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ ভাবনামৃত আনন্দ শ্রেষ্ঠ। তো ওরা ব্রহ্মানন্দ জড় আনন্দ থেকে শ্রেষ্ঠ। তো জড় আনন্দ দূরের কথা, ব্রহ্মানন্দ ওরা প্রার্থনা করে না, কামনা করে না ভক্তরা। যেখানে বিল্বমঙ্গল ঠাকুর বলছে, হে প্রাণ প্রিয় প্রভু, আমি যখন ভক্তি ভরে, করুন, আমি তোমাকে দর্শন করতে পারি, আর মুক্তি তখন ঘর জোড়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে আমার সেবা করার সুযোগের প্রতীক্ষা করে। তাই শুদ্ধ ভক্তের কাছে মুক্তি বা ব্রহ্ম সাজুজ্য। মহত্বপূর্ণ নয়। এবার আমাদের অনুভব করতে হবে যে এটা তো ওনাদের কথাগুলো আমাদের এক্সপিরিয়েন্সের বাইরে কিন্তু, আমাদের এক্সপিরিয়েন্স নাই। ওনারা এখানে এখানে যতগুলো শুদ্ধ ভক্তের প্রার্থনা দেওয়া হয়েছে এখানে, ওরা যে ভাব ব্যক্ত করতেছে যে আমাদের কোনো অভিজ্ঞতাই নেই আসলে, এটা কিরকম আনন্দটা কিরকম হতে পারে, অভিজ্ঞতা নেই। তো একটা অনুভব করুন, কিরকম অনুভব করবেন, এটা কিরকম আনন্দ হলে এ সবকিছু ত্যাগ করে মানুষ, এতটুকু অনুভব করতে হবে। যে কিরকম আনন্দ হলে শুদ্ধ ভক্ত সব ত্যাগ করে, এতটুকু শুধু অনুভব করতে পারি, বুঝেন না? আমি এই আগে বলছিলেন না, ভক্ত আর ভগবানের মধ্যে যে এখানে ভাবের বিনিময় হচ্ছে, এর মধ্যে কি হবে? প্রেম লাভ হবে। তারপর এই ভক্তের মহিমা প্রকাশ পাচ্ছে এখানে, কি মহিমা? ভক্ত ভগবানের সেবা ছাড়া আর কিছুই চাচ্ছে না,
এই ভক্তের মহিমা যখন শ্রবণ করব তখন কি হবে? পবিত্র হব আমরা। আর ভক্ত আর ভগবানের মধ্যে যখন ভাবের বিনিময় হয়, সেটা শ্রবণ করে কি হবে? প্রেম লাভ হবে। এই জন্য এই শ্লোকগুলো পাঠ করতে হবে। এরপরে কপিল দেব বলতেছে মাতা দেবতীকে, করুন দেখি, হে মাতো, আমার শুদ্ধ ভক্ত। আমার শুদ্ধ ভক্ত আমার বিভিন্ন রূপ, আমার মাধুর্যমণ্ডিত মুখমণ্ডল ও আমার অবয়ব দর্শন করে মুগ্ধ হন। আমার হাস্য, আমার ক্রীড়া, আমার কটাক্ষ তাদের কাছে এত মধুর বলে মনে হয় যে তাদের চিত্ত সর্বদাই আমার ভাবনায় মগ্ন থাকে এবং তাদের জীবন সম্পূর্ণভাবে আমার চরণে অর্পণ করে। যদিও তারা কোনো রকম মুক্ত শোক বা প্রাকৃত শোক কামনা করে না, কিন্তু তবুও আমি তাদের আমার পরম ধামে আমার পার্শ্বদত্ত দান করি। দেখেন এখানে, দেখেন এখানে কি বলছে, যে মাধুর্য মণ্ডিত মুখমণ্ডল ভগবানের, আর অবয়ব, অবয়ব মানে ভগবানের শরীর, ভগবানের হাসি, ভগবানের খেলা, আর ভগবানের কটাক্ষ, যে চোখের, হ্যাঁ, দৃষ্টিপাত, হ্যাঁ, চাহনি, তাই না? মধুর, কি মনে হয়? মধুর মনে হয়? আমাদের অনুভব নেই। হ্যাঁ, তবে আমরা জড় অভিজ্ঞতা দিয়ে অনুভব করা যায়। আমাদের আজকে আজকে শুনলাম মনে হয়, হ্যাঁ, ওই যে রামানুজাচার্যের এক শিষ্য ধনুর্ধর দাস, ঠিক আছে, ও পরে নাম হয়েছে ধনুর্ধর দাস আর কি, রামানুজের শিষ্য। ও, ওদের মন্দিরে কি উৎসব চলতেছে মনে হয়, তো রামানুজাচার্য কোথাও শিষ্য নিয়ে মনে হয় সাং করতে গেছিল। কেউ কেউ বলে উনি ছাদের উপর বসে আছিল, যাই হোক। কেউ কেউ বলে আবার উনি সাং করতে, যাই হোক, রামানুজাচার্য আর কি, শ্রী সম্প্রদায়ের আচার্য। তো উনার এক শিষ্য, ও ওদিন বিবাহ করে, ও নতুন বধূ গৃহে আনতেছে আর কি, পালকি করে। তো পালকি করে তো আনতেছে, তো ও হাঁটবে কিভাবে? ও সামনে আছে, পালকির সামনে হাঁটতেছে, কিন্তু পিছনে করে করে, মানে পত্নী, ও বি- নতুন বিবাহিত পত্নীর চোখের রূপের দিকে তাকিয়ে আছে ও, এবার তাকে দেখে পিছন পিছন করে হাঁটতেছে। তো গুরু দেখছে, কি ব্যাপার, ও ভেবে হাঁটতেছে কেন? বলছে, চলো, ও ভাই ওকে ডেকে নিয়ে এসো। তো জিজ্ঞেস করো, তুমি এভাবে হাঁটতেছো কেন? বলছে, আমি, আমার পত্নী এত সুন্দর, আমি ওকে এক সেকেন্ডও না দেখে থাকতে পারি না। বলছে, ও চোখগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে, ও চোখের দিকে আমি তাকিয়ে আছি, তাই না? আমাদের অভিজ্ঞতা আছে না? আমাদের অবয়ব, শারীরিক অঙ্গভঙ্গি, গমন, মাধুর্য মুখমণ্ডল, মানে চেহারা সৌন্দর্য, হাসি, এগুলোতে আমরা মুগ্ধ হয়ে যাই না? তো যার তো তো যার এই জিনিসগুলো দেখে আমরা আকৃষ্ট হয়ে যাই, ওকে কে সৃষ্টি করছে? ভগবান। তো ভগবান কত সুন্দর হবে, ভগবান কত সুন্দর হবে। এই এই- এভাবে যে দেখেন, এই জন্য এখানে বলতেছে ভগবানের মাধুর্য মনে মুখমণ্ডল, অবয়ব, মানে শরীর, ভগবানের শরীর, মানে ভগবানের শরীরের গঠন এত সুন্দর, দেখেই যে কেউ আকৃষ্ট হবে। হাসি, ক্রীড়া, আকর্ষণ হয়ে যাবে তখন। ও রামানুজ কি করছে, বলছে, তাই তোমার এত সুন্দর লাগে, তোমার পত্নীকে এত সুন্দর লাগে? বলছে, হ্যাঁ। বলছে, আমি তোমাকে যদি এর থেকে সুন্দর কিছু দেখাই, তুমি তুমি ছেড়ে দেবে তোমার এই পত্নীকে? বলছে, হ্যাঁ। তখন রামানুজ বিগ্রহের কাছে প্রার্থনা, হে ভগবান, এই জীবাত্মাকে আপনার মদন মোহন রূপ দর্শন করিয়ে এই জীবকে উদ্ধার করুন। তো শুদ্ধ ভক্তের কথা ভগবান তো ফেলতে পারো না। তো ভগবান বিগ্রহের মধ্যে এত সুন্দর রূপ ধারণ করছে, ও ওখানে হা করে তাকিয়ে আছে, মানে সত্যি সেই না পূজারী বিগ্রহ শয়ন দিয়ে পদ্মা ফেলে চলেই গেছে, ও ওখানে দাঁড়িয়ে আছে এভাবে ওখানে, মানে আর বুঝতে পারছে না। ওদিন থেকে ওর নাম হয়েছে দনু দাস। এমন আছে যে ওকে, ওনাকে শিষ্য হিসেবে গ্রহণ করছে, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের, মানে আমাদের চিত্ত মরিচে পড়ে আছে, যেরকম
চুম্বক লোহাকে আকর্ষণ করে না? কিন্তু লোহাতে যদি মরে যায় পরে, চুম্বক লোহাকে আকর্ষণ করতে পারে না। দোষ কার? চুম্বকের দোষ না লোহার দোষ? লোহার দোষ। চুম্বকের ধর্ম হচ্ছে লোহাকে আকর্ষণ করা। যখন মরে যায় পরে, ও আকর্ষণ করতে পারে না। যেমন আমাদের চিত্ত এখনো জড় বাসনায় আচ্ছাদিত, কুলুষিত। এই জন্য কৃষ্ণ আমাদের আকর্ষণ করতে পারছে না। কৃষ্ণ আমাদের আকর্ষণ করার চেষ্টা করতেছে, কিন্তু আকর্ষণ করতে পারছে না। লোহর উপর মরিচে ধরে গেছে। ঠিক আছে। তা আমাদের এই শুদ্ধ ভক্তদের আহ, যে ওদের যে ভগবানের প্রতি ওদের যে আকর্ষণ, এটা অধ্যয়ন করে কিছু হলেও অনুভব করতে পারবো। বুঝেন নাই? এই জন্য এই শ্লোকগুলো পড়া। তারপরে আর একটা শ্লোকের প্রমাণ দিয়েছে এখানে। এগুলো কিন্তু ছিল রূপ গোস্বামীর ভক্তি সিন্ধু গ্রন্থের শ্লোক নাম্বার আছে আলাদা আলাদা। যেমন কপিলদেব যেটা বলছে এটা হচ্ছে 23-24। এখানে বলছে কে? রূপ গোস্বামী। এখানে রূপ গোস্বামী একটা শ্লোক বলছে এখানে। এটা হচ্ছে 25 নম্বর শ্লোক এটা। এই প্যারাটা কোন প্যারা? এটা কত প্যারা? তৃতীয় প্যারা না? হ্যাঁ, তৃতীয় প্যারাটা। তৃতীয় প্যারাটা। এটা ছিল রূপ গোস্বামী বলতেছে, এটা এটা 25 নম্বর শ্লোক। ঠিক আছে। কৃষ্ণ সেবায় নিমগ্নতা নিয়ে বলতেছে এখানে। পড়ুন দেখি এই সম্পর্কে ছিল রূপ গোস্বামী বলেছেন যে, পড়ুন। শিলরূপ গোস্বামী বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল অথবা তার সেবায় মধুরিমার প্রতি যিনি আকৃষ্ট হয়েছেন এবং সেই আকর্ষণের ফলে যার চিত্ত নিরন্তর দিব্য আনন্দে মগ্ন, তিনি স্বাভাবিকভাবে মুক্তি লাভেরও আকাঙ্ক্ষা করেন না, যদিও সেই মুক্তি নির্বিশেষ বাদীদের কাছে অত্যন্ত মহত্বপূর্ণ। সেবার মধুরিমা। এখন কোন মধুরিমা? সেবার মধুরিমা। এর আগে কোন মধুরিমা ছিল? ভগবানের মুখমণ্ডল, অবয়ব, হাসি, ভগবানের দৃষ্টিপাত। হ্যাঁ, দৃষ্টিপাতে আনন্দ পাওয়া যায়। হ্যাঁ, আপনি কিছু আছে নাকি? মাতাজিরা যখন চোখ দিয়ে হাসবে, তো এখানে কাইতেই পারে যাবে, যত ওর বীর হোক। না, চোখের হাসি আছে না? হ্যাঁ, চোখের হাসি আছে তো। আজ একটু এইভাবে তাকালো হবে, হ্যাঁ, এইভাবে তাকালো হবে, শেষ। ও কাইতেই পারে যাবে, যত বড় বীর পুরুষ হোক। ঠিক আছে। তো ওটা দিয়ে অত মুগ্ধ হয়েছে। আর ভগবান যদি এরকম অবস্থা করে কি হবে? দেন যেরকম মহিন মূর্তি ধারণ করার পরে এখানে শিবের অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ, ভগবানের মোহিনী মূর্তি রূপ দেখে এত সুন্দর ভাবে ভগবান নারী রূপ ধারণ করছে, আর অঙ্গভঙ্গি তখন করছে, মহাদেবের অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু। ঠিক আছে। ভগবান অত সুন্দর, মানে এভাবে আলোচনা করার অর্থ কি? ভগবানের রূপের প্রতি আমাদের আকর্ষণ বাড়ানোর জন্য, লোভ বাড়ানোর জন্য, বুঝলেন? এই জন্য এগুলো একটু ধ্যান দিয়ে পড়তে হবে এইসব শ্লোকগুলো। হালকাভাবে নিলে কিন্তু বিরক্ত লাগবে। কথা বুঝছেন? এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে? সেবার মধুরিমা। ভগবানের সেবা তো অনেক আনন্দ আছে কিন্তু, কিন্তু একটু তত্ত্ব উপলব্ধি করার দরকার আছে। ভগবানের সেবা কেন করব? কেন আমার ভগবানের সেবা করবো, এই বিষয়ে বারে বারে শ্রবণ করার দরকার আছে। যে আমি আত্মা, আমার ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। এই ধরনের জ্ঞান প্রভুপাদ অহরহ দিয়েছে। গ্রন্থে বলেন, লেকচারে বলেন, প্রভুপাদ এইগুলোর উপর বেশি জোর দিয়েছে। জীবে এই স্বরূপ হয় কৃষ্ণের দাস। প্রভুপাদ এই কথা বারবার বলতো, বারবার বারবার। তো এগুলো শোনার দরকার আছে। তখন ভগবানের সেবা করার প্রতি কি আসবে? একটা আকর্ষণ আসবে। আর তখন সেবা করে আনন্দ পাওয়া যাবে। শুদ্ধ হতে হবে না, তত্ত্বগুলো উপলব্ধি করতে ভালো হয়েছে, অটোমেটিক সেবায় আনন্দ পাওয়া যাবে। ঠিক আছে। সেবার মধুরিমা, এগুলো কিন্তু আমাদের অভিজ্ঞতা নাই, কিন্তু আমাদের অনুভব করার চেষ্টা করতে হবে। এই শ্লোকগুলো যে শুদ্ধ ভক্তের ভগবানের সেবার মধুরিমার প্রতি আকৃষ্ট, তার এই সেবার মধ্যে কি মধু আছে। ঠিক আছে। তো অনুভব করেছেন, একটু অনুভব করতে হবে। তারপর উদ্ধব, এই শ্লোকটা আছে 26 নম্বর শ্লোক এটা। ভাগবতের, যদি ভাগবতের শ্লোক আছে 15, কিন্তু রূপ গোস্বামী ওনার গ্রন্থের সিরিয়াল অনুসারে কত নম্বর? 26 নম্বর।
এখানে উদ্ধব ভগবানের কাছে প্রার্থনা, কৃষ্ণের কাছে প্রার্থনা করতেছে। পড়ুন দেখি, হে প্রভু। যে সমস্ত মানুষ তোমার জন্য এবার যুক্ত হয়েছেন, তাদের ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ লাভের কোন বাসনা থাকে না। মোক্ষ লাভের কোনো বাসনা থাকে না। ধর্ম, অর্থ, কাম, না টাকা, না গৃহস্থ জীবন, কোনো কিছুর প্রতি বাসনা থাকে না। মাল্টিপ্লাগ সুইচ দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে। কম্পিউটার চার্জ নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঢুকে না তো? কেন ঢুকবে না? আচ্ছা, এটাতে ঢুকবে যে। এটা ভালো আছে। মেন্টাল দেখো কম তৈরি সুইচ নেই যে। কি ভালো লাগে এক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অসুবিধা কি না আসলে মনে হয় এটাতে আরেকটাতে না কারণ আর কিছু ঢুকবে না তো? আচ্ছা, ওখানে দিয়ে দিন ডাইরেক্ট তাহলে। ওখানে দিয়ে দিন তো, উপরে তাহলে উপরে দেওয়া যাবে। তাহলে এটাতে দিয়ে দিই তাহলে, ঠিক আছে। এটা খুলে দাও। কেউ করে চালাচ্ছে পালন দিলাম কলম দিয়ে লাগবে না, এটা কেউ করে দিস দেখেন লুজ হলে আবার ঝামেলা হবে। তার মানলাম সুইচ অফ করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোকগুলো শুনতে হবে যে মহারাজদের মুখ থেকে। পরীক্ষা দিয়ে নিচে নামো তারপরে চলে যাও এক্সাম থেকে নিচে নামো হ্যাঁ। নিচে নামো নিচে নামিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। ঢুকছে? ওরে বাবা, সুইচ অফ করে নাকি? ভালো। দেন। আসছে। হুম। এবার মহারাজের মুখ থেকে শুনতে হবে সব প্রবচন গুলো ভগবানের মহিমা সম্বন্ধে। আমাদের নীতিশিখানী মাতাজি, আমাদের হু, ওদের ওদের ওরা ক্লাস দেয় এই বিষয় অনুষ্ঠান মাঝে মাঝে। সুইটনেস, সুইটনেস বলে, শ্রীকৃষ্ণের সুইটনেস, মধুরিমা। এখানে উদ্ধব ভগবানের প্রার্থনা করছে, কি প্রার্থনা করছে? চরণ কমলের প্রতি দিব্য প্রেম সবাই। কেমন? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব তুচ্ছ করে ফেলে না? তারপরে এরপরে শ্লোক হচ্ছে মহাদেব পার্বতীকে বলতেছে এবার। হুম। কপিলের 45 পৃষ্ঠা না, কোথায় গেছে? 42 পৃষ্ঠা। 42? ও 42। কপিল দেব বলছে না? কি পড়ুন দেখি, ভগবান কপিল দেব কি বলছে। আমার সেবা করার ফলে যে সমস্ত ভক্তের হৃদয় দিব্য আনন্দে মগ্ন, তারা আমার জন্য সবকিছু করতে প্রস্তুত থাকে। বিশেষ করে বিশেষ করে যারা সংকীর্তনের সংকীর্তন, মধ্যে। আমার নাম, রূপ, গুণ ইত্যাদি উপলব্ধি করার চেষ্টা করে এবং আমার মহিমা কীর্তন করে, তারা দিব্য পরমানন্দের সমুদ্রে মগ্ন থাকে। সেই সমস্ত ভাগ্যবান ভক্তরা কখনো আমার সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা করে না। আমার সঙ্গে এক হয়ে যাওয়া তো দূরের কথা, তখন তাদের আমার পথ, আমার মতো ঐশ্বর্য, আমার সাহচর্য অথবা আমার মতো রূপ দান করতে চায়, তখন তারা তাও গ্রহণ করতে চায় না। আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে তারা যে দিব্য আনন্দে মগ্ন থাকে, তার কাছে এই সমস্ত মুক্তি অতি নগণ্য।
কিরকম আনন্দমগ্ন থাকে? তারা দিব্য পরমানন্দের সমুদ্রে মগ্ন থাকে। কিভাবে? সংকীর্তনের মাধ্যমে আমার নাম, রূপ, গুণ ইত্যাদি উপলব্ধি করার চেষ্টা করে, আমার মহিমা কীর্তন করে পরমানন্দের সমুদ্রে মগ্ন থাকে। কি মনে হয়? কি রে, এত ক্লাস দিত কত এরকম আনন্দ তো পাই না। কি মনে হয়? এখানে বসে পরমানন্দের সমুদ্রে মগ্ন থাকে বলতেছে, শুধু আনন্দ না, পরম আনন্দ। মানে এর উপরে আর কোনো আনন্দ নেই। কিভাবে এরকম আনন্দ মগ্ন থাকে? সংকীর্তনের মাধ্যমে নাম, রূপ, গুণ উপলব্ধি করে, মহিমা কীর্তন করে। আমাদের কি হচ্ছে নাকি? কোথায় একটা গলদ আছে নাকি? দোষ, হৃদয়ে কি আছে? কোন দোষ? অবিদ্যারূপী জন্ডিস রোগ। এখন শ্রবণ করতে 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 জন্ডিস রোগ সারাতে হবে, তারপরে মিশ্রি স্বাদ পাওয়া যাবে। নাহলে যতক্ষণ না জন্ডিস সারবে না, ততক্ষণ মিশ্রি কি লাগবে? মিষ্টি দিতে লাগবে। এরকম আমাদের অবস্থা এখন। তার মানে বুঝতে হবে ভগবানের মহিমা কীর্তনের মধ্যে পরমানন্দ আছে, আছে কিছু একটা, কিন্তু সন্ধান পাই না এখন নাকি? ইভেন কি এখানে আহ, মুক্তি 5 প্রকার না? তার মধ্যে ব্রহ্মচার্য তো প্রশ্নই ওঠে না। বাকি 4টে মুক্তি বক্তার অনেক সময় গ্রহণ করে, যদি ভগবানের সেবায় প্রয়োজন হয়। নচেৎ এটুকু গ্রহণ করে না। যেমন ভগবানের সঙ্গে থাকা, ঠিক আছে, তারপরে ভগবানের মধ্যে রূপ পাওয়া, এগুলো বৈষ্ণব মুক্তি বলা হয়। এগুলো নিবিষী মুক্তি না। নিবিষী মুক্তি একটাই, ব্রহ্মচার্য। কিন্তু ভগবানের মতো রূপ পাওয়া, ভগবানের লোকে বাস করা, হ্যাঁ। আমাকে যদি বলে যে চলো ভগবানের লোকে আমার সাথে থাকবে, আমি কি করবো আগে? আরে বাবা, আগে ওখানে যাই, ভগবানের লোকে চলে যায়। আমি কি জানি চিন্তা করছিলাম, জোর যাই হোক ভগবানের লোকে চলা যায় আগে। তা ওখানে কি ভজন করে আবার কৃষ্ণ প্রেম নিয়ে গোলকধাম চলে যাবো, একটু কাছে হয়ে যাবে। যেরকম যশোর যাইতে চাইলে আগে ঢাকায় গেলে সুবিধা হয়। কোনটা? তুমি আবার বাধা সৃষ্টি করতে এখানে। না, একটা কুমারের কাহিনীতে বলেছে। যাওয়া যাবে এখানে, এই উদ্দেশ্যে এসে বলবে, পরে এখানে বলবে, এই সত্য উদ্দেশ্যে এসে বলবে। যাওয়া যাবে, হয় ওখানে ভগবান বিষ্ণু আছে তো বগ্ন লোকে, হয়তো কোনি কিছু একটা ফুক মেরে দেবে, কিছু প্রেম নিয়ে বলে চলে যাবো। নতুবা আবার এখানে বোম বৃন্দাবনে জন্ম হবে ব্রজবাসী হিসেবে, হরিনাম করে কিছু প্রেম নিয়ে বলে চলে যাবো। কিন্তু কথা হচ্ছে আগে বগ্ন যাওয়ার সুযোগ পেলে চলে যাবো, পরে যাওয়া আবার হবে। এখান থেকে বের হই আগে। মানে আমি এরকম না, না, এটা আমার চিন্তা, আপনাদের চিন্তা নয়, এটা আমার চিন্তা বলতেছি। আমি বগুড়া লোক বগুড়া চলে যাই, এখান থেকে বের হয়ে আগে। এখানে এখানে বন্ধন করা যাচ্ছে না নাকি? দরকার হলে বগুড়া লোক গিয়ে কৃষ্ণ প্রেম পরে অর্জন করবো। যাবে না তো, গোলকধাম যাবে, কিন্তু এটা আমার ওপিনিয়ন বলতেছি, এটা আমার ইচ্ছা এরকম। আগে বগুড়া বগুড়া লোক বন্ধু লোক নিয়ে যাও, ঠিক আছে, এখানে আর থাকবো না। বগুড়া লোক বন্ধু লোক নিয়ে যাও, গোলকধাম পরে দেখা যাবে, ঠিক আছে। বগুড়া লোক গেলে গোলকধাম একটু কাছে হয়ে যাবে না, দোকান থেকে তাড়াতাড়ি চলে যেতে পারবে, ঠিক আছে। এই উদ্দেশ্যে এসে বলবে, সত্য উদ্দেশ্যে এসে বলবে, কয়েক স্টেশন পার হলে মোটামুটি। হ্যাঁ, চিন্তা করে না। যাই হোক। তো দেখছো, দেখছো। হুম, না, দেখবি না, আমার সমস্যা হবে। কারণ কত মানুষ আসছে। বই তো থাকে না, তো থাকে তো অনেক। তাই না? রূপদান করতে চাই, এই কথাটা কেমন আসলো? ও ভগবান এখানে কবিল্লে বলতেছে যে আমার মতো রূপ দিতে চাই, আমার মতো পদ দিতে চাই। পদ, হ্যাঁ, পদও দিয়ে দেবে, ওখানে বিষ্ণু রূপ পেয়ে যাবেন। ভক্তরা এটা গ্রহণ করতে চাই না। আমি শুধু তোমার সেবায় যুক্ত হতে চাই।
এবার একটা শ্লোক ধ্রুব মহারাজ বলতেছে এবার, একই কথা সব। হে পরম প্রিয় ভগবান, আপনার চরণ কমলের ধ্যানে মগ্ন থাকার ফলে মানুষ যে দিব্যানন্দ অনুভব করে তার সঙ্গে নির্বিশেষবাদীদের ব্রহ্মচারীদের আনন্দের কোনো তুলনাই হয় না। আর যে সমস্ত সকাম কর্মী উচ্চতর স্তরগুলোকে যাওয়ার বাসনা করছে তারা কিভাবে আপনাকে জানতে পারবে? ভক্তরা যে দিব্যানন্দ উপভোগ করে সেই আনন্দের স্বাদ তা থেকে তারা কোথা থেকে পাবে? স্বাদ আছে বলে, এখন ধ্রুব মনে বলতে চাইছে স্বাদ আছে ভগবানের সেবায়, কিছু একটা আনন্দ আছে বলতে চাচ্ছে। এতগুলো ভক্ত বলতেছে তাহলে কিছু কিছু আছে নাকি? ধ্রুব মনে বলতেছে, কপিল দেব বলতেছে, এরপরে কুন্তি দেবী বলবে, হ্যাঁ, নারদ মুনি বলবে। দেখেন, চৌথ অধ্যায় শুরু হচ্ছে এখন। ভক্তির কাছে সব রকমের মুক্তি, ওগুলো আসলে চৌথ অধ্যায়, এর আগে যেগুলো করছি প্রভু তৃতীয় অধ্যায় ডুবে দিয়েছে এখানে। ঠিক আছে, এটা কারণ আছে। এবার এখানে কে বলতেছে? এবার পৃথু মহারাজ বলতেছে। এবার পড়ুন দেখি পৃথু মহারাজ কি বল দেখি। তিনি পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করে বলছেন, হে প্রিয় প্রাণনাথ। হুম। মুক্তি লাভের পর যদি তোমার মহিমা শ্রবণ করার সুযোগ আমি না পাই, তোমার শুদ্ধ ভক্তের হৃদয়ের অন্তঃস্থল থেকে উদ্গত হয় তোমার যে মহিমা, সে পরম অমৃত আস্বাদন প্রভু করার আমি একটু সুযোগ, ক্লাসে আপনাকে আমি কিছুক্ষণ পর ফোন দিচ্ছি, হ্যাঁ। তাহলে সেই মুক্তি আমি কখনোই কামনা করি না। আমি তথাকথিত আত্মজ্ঞান লাভের প্রয়াস করি না। তোমার শ্রী পাদপদ্মে আমার একমাত্র প্রার্থনা যে আমি যেন লক্ষ কোটি জীবা ও লক্ষ কোটি কর্ম প্রাপ্ত হই, যাতে আমি প্রভু আমি একটু নিম্ন আমি একটু ক্লাসে, আমি আপনাকে কিছুক্ষণ পর ফোন দিচ্ছি। হুম। হুম। হ্যাঁ বলেন। হ্যাঁ, কিন্তু মাস কি বলতেছে? সেই পরম অমৃত আস্বাদন করার সুযোগ যদি আমি না পাই তাহলে সেই মুক্তি আমি কখনোই কামনা করি না। শ্রবণ করার সুযোগ একটু বলে দেওয়া যাবে? হ্যাঁ, শ্রবণ করার, আমরা এখন হচ্ছে আজকে তো আছি। তাই, কিন্তু বলছে অমৃত আস্বাদন করার সুযোগ যদি না পাই তাহলে ওই মুক্তির আমার দরকার নেই। তথাপি আত্মজ্ঞান লাভের প্রয়াসও করি না। ওই যে নিমিষবাদীরা কোথায় যায়? ব্রহ্মপুত্র স্তরে। নিমিষবাদীদের যে ব্রহ্মপুত্র, ওটাই হচ্ছে তথাকথিত আত্মজ্ঞান লাভের প্রয়াস। তথাকথিত আত্মজ্ঞান লাভের প্রয়াস, তথাকথিত ওই নির্বিশেষবাদীদের যে ব্রহ্মপুত্র স্তর। হুম, সো কল সেলফ রিয়েলাইজেশন। লক্ষ কোটি জিহ্বা ও বাপ রে বাপ, লক্ষ কোটি কর্ণ প্রাপ্ত হই, যাতে নিরন্তর অপূর্ব মাধুর্য মণ্ডিত তোমার অপ্রাকৃত লীলা বিলাসের মহিমা। লক্ষ কোটি, এই কথাটা, লক্ষ কোটি জিহ্বা লক্ষ কোটি কর্ণ, সত্যি সত্যি এরকম প্রার্থনা করে যে এরকম ইচ্ছা হয় যে ভক্তদের, যারা শুদ্ধ ভক্ত ওদের এরকম ইচ্ছা হয় লক্ষ কোটি জিহ্বা আর লক্ষ কোটি কান, যাতে লক্ষ কোটি জিহ্বাই ভগবানের কথা বলতে পারে আর লক্ষ কোটি কান দিয়ে যাতে এই জড় জগতে, কিন্তু মানুষের অনেকের জড় সুখ ভোগের বাসনা এত প্রবল হয় যে ওর ইচ্ছা হয় যে কি দুনিয়ার সব ভোগ করবে, এরকম প্রবল বাসনা হয় জোর। তো ভক্তির ক্ষেত্রেও ভক্তদের এত প্রবল বাসনা হয় ভগবানের মহিমা কীর্তন করার জন্য। ইচ্ছা হয়েছে কি লক্ষ কোটি কান আর লক্ষ কোটি, আর প্রেমাস্ত্র ভগবান দিয়েও দেয়, দেয় না? হ্যাঁ, সব কটা ইন্দ্রিয় দিয়ে কি সব কটা রস একসাথে আস্বাদন করে ভগবান এই সুযোগ দিয়ে দেয় না ভক্তদেরকে? দিয়ে দেয়। এই যে জীব, ওর জীব ও কিরকম ভগবানের মধ্যে প্রেম হলে এরকম বাসনা হয়। লক্ষ কোটি জিব্বা লক্ষ কোটি কর্ণ বাসনা করতেছে যে ভগবানের মহিমা কীর্তনকে আনন্দ পাওয়ার জন্য।
আরো দেখ, তোমাকে বলছে জুমে টাকার জন্য, তুমি এখানে কেন আসছো? হবে না, হবে না, আমরা শর্টের আগে চলে যাবো এখানে। ঠিক আছে, এই পেজ পরে তুমি এখানে কেন আছো তোমাকে বলছে জুমে থাকো এখানে। আর আমাদের টিচার অনেক ঠিক তুমি ঢুকতে হয়, এক করা কোনো সমস্যা হয়। এখানে এইভাবে সব বক্তব্য প্রার্থনা করতেছে, ঠিক আছে? তো এগুলো আপনার বাসায় পড়বেন। এবার লাস্টে আমি যাচ্ছি, লাস্টে এখানে ওই দামোদর অষ্টকে দুটো শ্লোকও দিছে। ওখানেও সত্যবত মুনি প্রার্থনা করছে, আমি মুক্তি চাই না। হ্যাঁ, একটা শ্লোক আছে না, বরম দেব মোক্ষম না মোক্ষপদিম্বা। হ্যাঁ, ওখানে আমি মুক্তি চাই না, আমি শুধু আপনার বাল রূপ দর্শন করতে চাই। ওখানে দামোদর অষ্টকের শ্লোকও প্রমাণ দিছে এখানে। এখানে পড়বেন এগুলো, হ্যাঁ। পরে পরে একটু লোভ জাগাতে পারেন, দেখেন ভগবানের সেবার মধুরিমা, মহিমা কীর্তন ভালো লাগতেছে। এগুলো বাসায় পড়বেন। এখন চুয়ান্ন পৃষ্ঠায় যান আপনারা, চুয়ান্ন পৃষ্ঠায়, চৌদ্দের চুয়ান্ন পৃষ্ঠায়। তো এগুলো আমি পড়াচ্ছি না, আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? দেখেন আমার সাথে আবার প্রতারণা করেন না আবার। পড়বেন তো নাকি? কত? চুয়ান্ন পৃষ্ঠা, এই 2 পৃষ্ঠা পড়াবো। এখানে দেখেন, এখানে একটা কথা আছে, আত্মারাম। পরমেশ্বর ভগবানের মহিমা ও লীলা প্রাকৃত নয়, তা না হলে মুক্ত পুরুষের যাদের আত্মারাম বলা হয়, তারা যেন এই লীলায়, তারা কেন এই লীলা প্রতি আকৃষ্ট হবে না? তা না হলে পরমেশ্বর ভগবানের মহিমা ও লীলা প্রাকৃত নয়, তা না হলে মুক্ত পুরুষেরা যাদের আত্মারাম বলা হয়, তারা কেন এই লীলার প্রতি, আত্মারাম মানে বুঝেন, যারা আত্মাতেই আনন্দ আস্বাদন করে, জড়তাতে কোনো আনন্দ আস্বাদন করে না, ওরা আত্মাস্তরে গিয়ে অনেক আনন্দ পায়, এরা পর্যন্ত ভগবানের লীলার প্রতি আকৃষ্ট, আত্মারাম। ঠিক আছে? তো 5 প্রকার মুক্তি না, সাযুজ্য শালিক্য সারিপ্য শাষ্টি সামীপ্য। এই 5 প্রকার মুক্তির মধ্যে ভক্ত কখনোই সাযুজ্য মুক্তি গ্রহণ করেন না। অন্য 4 রকম মুক্তি যদিও ভক্তরা কামনা করে না, কিন্তু সেগুলোই ভগবত ভক্তির। আমরা এই অধ্যায়ের শেষে চলে আসছি, শেষ, চতুর্থ অধ্যায় শেষ। এই 4 প্রকার মুক্তিপ্রাপ্ত মুক্ত পুরুষেরাও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়ে অপ্রাকৃতিক জগতে গোলক বৃন্দাবনে উন্নীত হতে পারেন। এই 4 প্রকার মুক্তিপ্রাপ্ত মুক্ত পুরুষেরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়ে অপ্রাকৃতিক জগতে গোলক বৃন্দাবনে উন্নীত হতে। হ্যাঁ, এই জন্য আমি চিন্তা করছিলাম যে আগে বঙ্গলে চলে যাই, তারপরে গোলকধাম চলে যাবো। এই ভগবান আমাকে গোলকধাম যাওয়ার জন্য এখন ওয়েট করে রাখিও না, তাড়াতাড়ি নিয়ে যাও, আগে গোলকধাম হলে গোলকধামে নিয়ে দূর, বগন্ডলে বগন্ডলে নিয়ে যাও, পরে দেখা যাবে। ও এখানে যে শব্দটা আছে, ওটা তো, এটা কি নির্বিশেষ ব্রহ্মলীন হয়ে যাওয়ার যে মুক্তি, হ্যাঁ, ওইটা। ওইটাই। ওইটা বক্তারা গ্রহণ করে না, বাকি 4টে যদি ভগবানের সেবার জন্য যদি অনুকূল হয়, তাহলে অনুকূল হয়, ভগবানের সেবার জন্য কাজে লাগে, তাহলে গ্রহণ করে। আচ্ছা, তখন যারা বলা যায়, যারা ইতিমধ্যে বগনলোকে উন্নীত হয়েছেন, খেয়াল করবেন, এবং এই 4 অগুণ মুক্তি লাভ করেছেন, তাদের চিত্তেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগের উদয় হতে। হ্যাঁ, ঠিক আছে, তার ফলে তারা কৃষ্ণলোক উন্নীত হতে পারেন। এটা হয়তো, এটা বগনলোকে গেলেও, যদি ও গোলকধামে যাবার বাসনা করে বগনলোকে গিয়ে, ও, ওটা ওকে এই এই জগতে গোলক বৃন্দাবনে ব্রজবাসী জন্ম নিতে হবে, হরে কৃষ্ণ মোহন জপ করে, তারপরে গোলকধাম যাওয়া যাবে। সমস্যা নেই, গোলকধাম থেকে আবার ব্রজবাসী জন্ম নেব, সমস্যা নেই, নাকি বগুড়ালোক থেকে আবার বৃন্দাবনে জন্ম হবে, টেনশন নেই, নাকি? আর যে বলা হচ্ছে ঢুকে গেলে তারপরে আসতে হবে কোন লোকে? যখন থেকে না, ও যদি গোলকধামে যাওয়ার বাসনা করে, তাহলে কৃষ্ণ আবার সুযোগ দেবে। এই লোকের ওই লোক তফাৎ নেই, একটু রসের পার্থক্য আছে আর কি। ঠিক আছে, এখানে বলছে তো, এখানে বলছে না, যারা ইতিমধ্যে, এখানে লেখা আছে দেখেন, স্ক্রিনে দেখেন, যারা ইতিমধ্যে ভগবানের লোক উন্নীত হয়েছেন,
এবং এই 4 রকমের মুক্তি লাভ করেছেন, তাদের চিত্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি উদয় হতে পারে, তার ফলে তারা স্পষ্ট বলা আছে। হুম। সুতরাং এই 4 রকম মুক্ত পুরুষেরও জীবনের বিভিন্ন অবস্থা অধিষ্ঠিত থাকতে পারেন। প্রথমে তারা শ্রীকৃষ্ণ ঐশ্বর্য লাভের আকাঙ্ক্ষী হতে পারেন, কিন্তু পরিপক্ক অবস্থায় তাদের হৃদয়ে বৃন্দাবনের শুদ্ধ নির্মল কৃষ্ণ প্রেমের উদয় হয়, যা সুপ্ত অবস্থা তাদের মধ্যে ছিল। ও বগুড়ালোকে গিয়ে কৃষ্ণকে পাওয়ার আকাঙ্ক্ষী হতে পারে, তো কিন্তু ওকে আরেকটু পরিপক্ক হতে হবে। বগুড়ালোক থেকে গোলকধামে যেতে হলে একটু পরিপক্ক হতে হবে, মানে শুদ্ধ নির্মল প্রেম লাভ করতে হবে, একদম সরল প্রেম। বগুড়ালোকে ভগবান জ্ঞান আছে, এই বিষ্ণু ভগবান, এটা ঐশ্বর্য জ্ঞান বলে। বগুড়ালোকে যারা যায়, ওদের ওদের ঐশ্বর্য জ্ঞান মানে বিষ্ণু ভগবান, কিন্তু গোলক বৃন্দাবনে কৃষ্ণ যে ভগবান, এই জ্ঞান থাকে না। ওরা জানে যে এটা আমার পুত্র, এটা আমার বন্ধু, এতটুকু জানে, যে এর চেয়ে বেশি জানে না। যে যারা এদিকে তো সাধনা ওইটাই হচ্ছে, ওটাই হচ্ছে রিয়েল প্রেম। আর ওটাই কৃষ্ণের বেশি পছন্দ। কৃষ্ণ কখনো চায় না যে সবাই আমাকে ভগবান মানুক, এটা কৃষ্ণের পছন্দ না। কৃষ্ণ কোনটা পছন্দ? পুত্র মানবে, বন্ধু মানবে, প্রেমিক মানবে, এটা কৃষ্ণের খুব পছন্দ। সাধনা করে এই যে তুমি তো এগুলো বলতেছো এখন আবার। যে তাদের মানে ওইটাকে তারা কি বুঝে তখন যে ভগবান নাকি এরকম কারা? নিয়ে জগৎ থেকে যায়। অবশ্যই বুঝবে, এখানে বলছে না, এই যে এখানে বলছে ইতিমধ্যে বহু লোক উন্নীত হয়েছেন। আগে এখানে প্রবাদ কি বলছে এটা বোঝার চেষ্টা করো, তোমার মন দেওয়া না যে এদিকে, তোমার তুমি চলে যাবে কিভাবে সেই চিন্তা করতেছো। সেটাই হচ্ছে। তো তুমি তুমি প্রশ্ন করে লাভ নেই, প্রশ্ন করার যোগ্য নয়। যারা দেখো, যারা ইতিমধ্যে বগুড়া লোক উন্নীত হয়েছেন, তাদের চিত্তে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগের উদয় হতে পারে, তাহলে তারা, তার ফলে তারা কৃষ্ণলোকে হুম। থেকে সাধনা করে যারা মানে গোলক বৃন্দাবন যাবে তখন ওদের মনে কি সেটা ধারণাটা থাকে যে কৃষ্ণের ভগবান নাকি না, এরকম থাকবে না। যে ওই যেটা ধারণা, সেটাকে সেটাই বললাম, ওই ধারণা থাকলে বকুন লোকে যাবে যে, ওই লোকজন যেতে পারো না। গোলক বৃন্দাবন যাওয়ার পর ধারণাটা ভুলে যায়। এই জন্য তো যাই, ধারণা ভুলে না গেলে ওখানে যাওয়া যাবে না। কি সাধনা করতে করতে ও ধারণা ভুলে যায় দিক থেকেই। বুঝে গেলো? কিন্তু ওই ভাব এটা কৃষ্ণই দেবে কখন, রাগনগর স্তরে গেলে, বিশেষ করে ভাবের স্তরে গেলে, তখন কৃষ্ণ দিয়ে দেবে। কি আমি, আমি কি বাৎসল্য রসে আরাধনা করব, না সৈক্য রসে, না মাধুর্য রসে, এটা ভগবান দেবে ওই ভাবটা। কখন দেবে? যখন আমরা নিষ্ঠা, রুচি, আসক্তি স্তর পার হয়ে ভাবের স্তরে যাব, ওটা কৃষ্ণই দেবে। এটা আমাদের হাতে নাই। আর এটা আমি আর্টিফিশিয়াল অনুসরণ করতে পারি না, আমি শুধু এখন দাস। দাস, সব কটা ভাবে দাস্য ভাব আছে, মাধুর্য রসের দাস্য ভাব আছে কিন্তু। বুঝে গেল? আইসক্রিমের ফ্লেভারের মতো। আইসক্রিম তো এক না, দুধ, বরফ আর চিনি, সব আইসক্রিম, কিন্তু ফ্লেভার ভিন্ন না। কোনটা অরেঞ্জ, স্ট্রবেরি, একটু স্ট্রবেরি, হ্যাঁ, ফ্লেভার ভিন্ন। তো সব কটা ভাবে কি আছে, দাস্য ভাব আছে। তো দাস্য ভাবের সাথে ফ্লেভার মিক্স মিক্স হয়। কোন ফ্লেভার? মাধুর্য, সৈক্য, বাৎসল্য, এগুলো ফ্লেভার। বুঝেন নাই? কেননা সব কটা ভাবেই সেবা করে সবাই। যারা সৈক্য রয়েছে ওরও সেবা করে না, কৃষ্ণ সেবা করে, করে। মাধুর্য রয়েছে যারা, ওরও সেবা করে। যারা বাৎসল্য রয়েছে, ওরও সেবা করে। তো সব কটা ভাবের মধ্যে দাস্য ভাব আছে। এই জন্য আমাদের আগে দাস্য ভাব প্র্যাকটিস করতে হবে, পরে ফ্লেভার মিক্স করবে কে? কৃষ্ণ, বাবার স্তরে গেলে। ঠিক আছে? অনেক উচ্চ স্তরের কথা এগুলো। এগুলো গোস্বামীরা অনেক, ওদের ওনারা আলাদা গ্রন্থে লিখে রাখছে এগুলো। কিছু কিছু আবার সমাধি দিয়ে চলে গেছে। বুঝে, এগুলো কলিযুগের পক্ষে সম্ভব হবে না। বুঝেন না? পারবো, পারবো বলছে তো, তখন কিছু লোক যেতে পারে বলছে এখানে।
নাকি আর কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন নেই, আমাকে বারবার শোনো। কি কি প্রশ্নটা? আমার প্রশ্ন নেই, আমার বলতেছি তাড়াতাড়ি তো বলতে। প্রশ্ন করতেছে কেন তুমি আবার? এখানে বলছে দেখেন, এখানে বলছে শুদ্ধ ভক্ত ভগবত ভক্তি অনুকূল হলে অন্য চার কোন মুক্তি কদাচিৎ গ্রহণ করতে পারেন, কিন্তু তারা কখনো সাধুর্য মুক্তি কামনা করে না। যদি ভগবানের সেবায় প্রয়োজন হয় ওরা চার প্রকার মুক্তিগুলো গ্রহণ করে, কিন্তু সাধুর্য মুক্তি কখনো গ্রহণ করে না। আর দুই প্যারা আছে, শেষ। ঠিক আছে, অনেক ধীরে ধীরে তুমি বুঝতেছো না, দেরি হবে না। সামনের সাথে পড়াও। তোমাকে সারা ছোটার আগে পৌঁছাইলে হবে, বিমানে করে নিয়ে যাবো তোমাকে। আমার আজকে প্রথম ক্লাসে মানে আমাকে প্রশ্ন অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, তো এখানে কোন ভক্ত শ্রেষ্ঠ? কৃষ্ণ ভক্ত সর্বোত্তম। ঠিক আছে, এটা এটা বলবে এখন। নানা রকম ভগবত ভক্তের মধ্যে তিনি হচ্ছেন সর্বোত্তম, যিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের স্বয়ং রূপের প্রতি আসক্ত। এই ধরনের ভক্তরা কখনো বৈকুণ্ঠের ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হন না, এমনকি শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকার প্রতিও দ্বারকার কৃষ্ণ হবে না। কোন কৃষ্ণ লাগবে? বৃন্দাবন কৃষ্ণ লাগবে। ছিল রূপ গোস্বামী সিদ্ধান্ত হচ্ছে যে সমস্ত ভক্ত ভগবানের গোকুল বা বৃন্দাবন লীলার প্রতি আসক্ত তারাই হচ্ছেন সর্বোত্তম ভক্ত। ভগবত ভক্ত ভগবানের কোনো বিশেষ রূপে আসক্ত হওয়ার ফলে তিনি আর অন্য কোনো রূপের প্রতি হম এখানে কিন্তু বিভিন্ন রকম ভক্ত আছে, আর ভগবানের বিভিন্ন রূপে আসক্ত, যেমন হনুমান রামের প্রতি আসক্ত। ঠিক আছে, ভীষ্ম ভীষ্মদেব ভগবানের কোন রূপের প্রতি আসক্ত জানেন? পার্থসারথী। পার্থসারথী নামে একটা বন্য লোক আছে, ওখানে ভগবান পার্থসারথী আছে। তো ভীষ্মদেব আর ভগবান কৃষ্ণ মাঝে মাঝে যুদ্ধ করে ওরা, বুঝেন নাই? ওখানে সেবা হচ্ছে যুদ্ধ করে, ওদের এটাই ওদের আনন্দ এখানে। তো বিষ্ণুদেবের কাছে পার্থসারথী রূপ ছাড়া অন্য কোনো রূপ পছন্দ না। হনুমানের কাছে রাম ছাড়া, মানে কৃষ্ণ যদি সামনে এসে দাঁড়াই থাকে সুন্দর হয়ে সেজে, কাজ হবে না, হবে না, রাম মানে রামই লাগবে। ঠিক আছে, তো এক এক ভক্তের রুচি অনুসারে ভগবান এক এক রূপ ধারণ করছে, এই জন্য ভগবানের বিষ্ণু রূপ অনন্ত রূপ আছে। ঠিক আছে, এই অনন্ত কোটি বৈকুণ্ঠ লোক আছে, বৈকুণ্ঠ লোক একটা না, অনন্ত কোটি বৈকুণ্ঠ লোক আছে। আর এখানে অনন্ত কোটি বিষ্ণু আছে। এই যে বামন, মৎস্য, এগুলো এগুলো এক একটা ভগবানের রূপ কিন্তু। এগুলো কিন্তু এই ভগবানের অবতার গুলো এক একটা বৈকুণ্ঠ লোকে আছে ওদের। এত যেমন সত্যব্রত মুনি, এটা আরেকটা রাজা, সত্যব্রত রাজা। ও ওর ভগবানের কোন রূপ পছন্দ? মৎস্য অবতার। ভগবান তুমি মাসে আমার সামনে থাকো, এটাই আমার পছন্দ। এখানে শুক্র হয়ে আসলে হবে না। ঠিক আছে, সাধারণ হচ্ছে এখন আমরা কোনটা আলাদা না। এখন 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 চৈতন্য মহাপ্রভু চাইছে আমরা কৃষ্ণের মধ্যে আরাধনা আরাধনা করি। শ্রীকৃষ্ণ আরাধ্য, হ্যাঁ, তো আরাধ্য ভগবান ব্রজসেত নয়, তদ্ধাম বৃন্দাবন। ঠিক আছে, এখন ভক্তিগত থাকুন প্রভুপদের নির্দেশ অনুসারে। এবার টাইমলি চৈতন্য মহাপ্রভু বাপ দিয়ে দেবে কোন রূপে আকৃষ্ট হবে। ঠিক আছে, তো এই জন্য বলছে কেন এক এক ভক্ত এক এক রূপের অভিলাষী কেন? তার কারণ হচ্ছে ভগবানের বিশেষ রূপে তাদের ভক্তের বিশিষ্ট রুচি। ভগবান অনন্ত রূপ রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণের রূপ হচ্ছে তার স্বয়ং রূপ। যদিও ভগবানের ভিন্ন ভিন্ন রূপের সমস্ত ভক্তরা সময় পর্যায়ে ভুক্ত, কিন্তু তবু শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ। আর এখন আপনি যদি কৃষ্ণের মধ্যে আকৃষ্ট হতে চান, তাহলে কৃষ্ণ প্রেম সর্বোচ্চ স্তরে এটা উপলব্ধি করতে হবে। এবং কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। আর গোলক বৃন্দাবনে সর্বোচ্চ আনন্দ আছে, অন্য কোনো লোকে সর্বোচ্চ আনন্দ নেই। এই তত্ত্বগুলো বুঝলে অটোমেটিক আকৃষ্ট হয়ে যাবেন। ঠিক আছে, আবার চৈতন্য মহাপ্রভু আকৃষ্ট হলেও গোলকধাম যাওয়া যাবে, কেন গোলকধামের দুই ভাগ, এক ভাগে কৃষ্ণ আরেক ভাগে চৈতন্য মহাপ্রভু, একই গোলক বৃন্দাবন। ঠিক আছে, তো তত্ত্বগুলো শুনতে হবে, তখন ধীরে ধীরে কৃষ্ণের মধ্যে আকর্ষণ বেড়ে যাবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। জয় ভক্তি রসামৃত গ্রন্থ কি, ছিল প্রভুপাদ জয় সমবেত গৌর জয় ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ। জয় হরি হরি বল। কারো প্রশ্ন আছে?
ও আমি মাঝখানে কিছু পড়াই নেই, এগুলো আপনার বাসায় পড়বেন। পড়লে ভগবানের সাথে ভক্তদের যে প্রেমের আদান প্রদান এটা অনুভব করা যাবে। আর ভক্তরা ভগবানের সেবার প্রতি কিরকম আসক্ত, এটা যদি আমরা শ্রবণ করি, আমাদেরও একই গুণ সংসার হবে। ঠিক আছে, এই জন্য এই অধ্যায়টা পড়বেন। হরে কৃষ্ণ।